আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ে লাইভে চলে এসেছি রাত 10টায়। তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর আজকে আমাদের জিকেই ব্যাসের চতুর্থ ক্লাস, 4 নম্বর ক্লাস আজকে। তো 4 নম্বর ক্লাস মানে 4টা টপিক না, 4 নম্বর ক্লাস হচ্ছে, দ্যাট মিনস আজকে একই টপিকের 4 নম্বর ক্লাস। আজকে আমরা নাউনের 4 নম্বর ক্লাস করব। দ্বিতীয় সলভ ক্লাস যেটা, এই সলভ ক্লাস করার মাধ্যমে আমাদের সুন্দর মতো নাউন টপিকটা একদম তুমি বজ হয়ে ফিরে যাবা। এরপর তোমার যেটা করতে হবে, ক্লাসগুলা যে করছো, ক্লাসগুলা করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, লাইভ দেখায় না কেন? আচ্ছা, এই ক্লাসগুলো করার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাই তো? তো তোমরা যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি ক্লাসে, আমরা শুরু করব। ওকে, আশা করি সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করব, দেখব আসলে কি রকম কোশ্চেন আসছে এবং কোনটা উত্তর হয়েছে, কেন হয় নাই। এবং তোমাকে আমি বলবো, বারবারই যেটা বলি, তোমার বেসিক ক্লাসের সাথে যে বেসিক ক্লাস দুটো তোমার নেওয়া হয়েছে, নাউনের 2টা বেসিক ক্লাস, সেই ক্লাসের সাথে একটু কম্পেয়ার করে দেখবা যে তুমি ক্লাসে যা জানতে পারছো সেখানে এখানে কোশ্চেনের সাথে মিল আছে কিনা। হ্যাঁ, নাকি বেসিক একদম আউট অফ নো হওয়ার পড়ানো হয়েছে, এখন কোশ্চেন এসে মিল পাইতেছো না, এটাও একটু তুমি কাইন্ডলি রিলেট করে দেখবা। ওকে, তো চলো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। রাজশাহী ইউনিভার্সিটির প্রথম কোশ্চেন, ড্যাশ অফ দ্য হিস্ট্রি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি। তাইলে এখানে দেখো, এখানে কিন্তু তোমার একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে শেখা হয়ে যাইতেছে। কি শেখা হয়ে যাইতেছে ভাই? একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটিমোলজি। বা এটিমোলজি কি? যেটা ওয়ার্ড সম্পর্কে, একটা ওয়ার্ড কোথা থেকে আসলো, তার রুট কি, তাই না? আমরা আমরা বাংলায় পড়ি না যে এটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড, এটা চীনা ভাষা, এটা হিন্দি ভাষা, তারপরে এটা কোল মুন্ডা, এসব বিভিন্ন পড়ি না আমরা, ওরকম আর কি। তাহলে একটা ওয়ার্ডের অরিজিন কি, কোথা থেকে আসলো, কোন ভাষার ওয়ার্ড, এইগুলো নিয়ে যে আলোচনা করা হয় যেখানে, সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে এটিমোলজি, তাই তো? এখন দেখো, ড্যাশ অফ দ্য হিস্ট্রি, ভাই এখানে কোনটা হতে পারে? খেয়াল করো। তাহলে দ্য স্টাডিং টু স্টাডি। খেয়াল করো, এখানে কিসের লেখাপড়ার কথা কইছে ভাই? এখানে লেখাপড়ার কথা কিসের? কিসের লেখাপড়ার কথা বলা হচ্ছে? তো বলছে ভাই এখানে হিস্ট্রির লেখাপড়ার কথা বলা হচ্ছে, তাই তো? মানে ওয়ার্ডের হিস্ট্রি, আমরা ইতিহাস নিয়ে লেখাপড়া করবো। কিসের ইতিহাস? ওয়ার্ডের ইতিহাস, শব্দ কোথা থেকে আসছে সেই ইতিহাস নিয়ে। তাহলে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? ডেফিনিট নাকি ইনডেফিনিট? ভাই ডেফিনিট, কারণ আমি কোন ইতিহাস সম্পর্কে জানবো সেটা বলা আছে। ইতিহাসটা কি বলছে? ওয়ার্ডের ইতিহাস। তাহলে নির্দিষ্ট করে বুঝাইলে আমরা কি বলি? আমরা কি ব্যবহার করি? আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহার করি, দ্য স্টাডি অফ। এরপরে এই যে তোমরা সবাই বলছো যে কে? দ্য স্টাডি। ওকে, এবার দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন। আমরা পড়ছিলাম না, দেখো তো, আমি ওই যে বলছি প্রপার নাউন। তাহলে দেখো, আমি লিখতে গিয়ে কি লিখিনি? আমি বলছিলাম না, দেখো তো, রবীন্দ্রনাথ কঠিন বানানো, এটা লিখবো না লিখে আমার নাম লিখি। বেসিক ক্লাস আমরা আলোচনা করছি। কারকে কি লেখা যায়? কার্স। কারকে কি লেখা যায়? কার্স। ওকে, কারকে কি লেখা যায়? কার্স, প্লুরাল করা যায়। তাহলে প্রপার নাউন রেইন। দেখো ভাই, এই রেইনকে কি, এটা কি গণনার যোগ্য? বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পানির ফোঁটা পড়তেছে, আর তুমি গণনা করতেছো, এরকম সম্ভব? ভাই সম্ভব না এটা। যেহেতু এটা সম্ভব না, তাহলে কি ভাই? এটা আনকাউন্টেবল নাউন। এটা কি? আনকাউন্টেবল নাউন। এবার দেখো, ফাস্ট মানে কি ভাই? দ্রুত। ফাস্ট মানে কি? দ্রুত। এটা অ্যাডজেক্টিভও হতে পারে সেন্টেন্সে ব্যবহারের ক্ষেত্রে, আবার এই ফাস্ট অ্যাডভার্বও
হতে পারে। আমাদের এখানে কি চাইছে ভাইয়া, এখানে চাইছে হচ্ছে প্রপার নাউন কোনটা, তাহলে সুনির্দিষ্ট নাম স্পেসিফিক নেম হতে হবে, সেটা কি রবীন্দ্রনাথ। ওকে, এরপরে দেখো নেক্সট ওয়ান, তোমরা কমেন্ট করে জানাও যে হুইচ ইজ নট প্রপার নাউন, বলছে এখানে প্রপার নাউন না কোনটা। দেখো তো সান, আমরা কি বলছিলাম, যে জিনিস পৃথিবীতে একটা আছে, যার অস্তিত্ব আমরা একটাই জানি, সেটা নিশ্চিত কি প্রপার নাউন, তার আগে আর্টিকেল বসালেও সে প্রপার নাউন। করিম ভাইয়া নির্দিষ্ট মানুষের নাম, করিম নির্দিষ্ট মানুষের নাম, করিম কি ভাইয়া নির্দিষ্ট, করিম কি নির্দিষ্ট মানুষের নাম, তাই তো, তাহলে ভাই এটা প্রপার নাউন। রিভার, খেয়াল করো রিভার, আর কি পদ্মা, ভাই পদ্মা কি, পদ্মা একটা নদী, তাইলে পদ্মা কি নির্দিষ্ট নদী, একটা নদী আছে পদ্মা, তাহলে এই নদীকে আমরা যেই শ্রেণীতে ফেলতে পারি, এই নদীকে যে শ্রেণীতে ফেলতে পারি আমরা জানি প্রপার নাউনের শ্রেণীকে বলা হয় কমন নাউন। তাহলে পদ্মা শ্রেণী কি ভাইয়া, সেটা একটা নদী, তাহলে রিভারটা হচ্ছে আমার এখানে কমন নাউন। কোশ্চেন কী ছিল, নট প্রপার নাউন, দ্যাট মিনস প্রপার নাউন না কোনটা এটা খুঁজে বের করা, তাই না। এই যে তোমরা সবাই বলতেছো যে রিভার, ভেরি গুড, তোমরা সবাই বলতেছো যে রিভার। এখন আসো আমরা নেক্সট ওয়ানে যাই। আই রিকগনাইজ ইয়োর ভয়েস অ্যাট ওয়ান্স, দেখো তো পড়াইছিলাম কিনা, বলছিলাম অক্সফোর্ড ডিকশনারি থেকে এটা নেওয়া, অক্সফোর্ড ডিকশনারি থেকে নেওয়া। আই রিকগনাইজড ইয়োর ভয়েস, কে জানি ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করছিলা যে মাউথ আর ভয়েস কিভাবে কমন নাউন হয়, ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করছিলা, তো সেটা আমরা কিন্তু ওই দিন ব্যাখ্যা করছিলাম। তোমরা কে জানি জিজ্ঞাসা করলা যে ভয়েস এবং মাউথ কিভাবে কি হয় কমন নাউন হয়। তাহলে দেখো ভাই ভয়েস কি লেখা যায়, ভয়েসকে লেখা যায় ভয়েসেস। ভাই প্লুরাল করতে পারছি, যেহেতু যে নাউনকে আমরা প্লুরাল করতে পারবো বা যে নাউন প্লুরাল হয় ইন জেনারেল, সেটা কি ভাই, সেটা অবশ্যই একটা কমন নাউন, কারণ কমন নাউন বাদে অন্য কোনো নাউনকে আমরা কি করতে পারি না, অন্য কোনো নাউনকে প্লুরাল করতে পারি না। ওকে, আসো নেক্সট ওয়ানে যাই, আমরা দেখি নেক্সট ওয়ান কি আছে। আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, দেখো তো আমরা পড়ছিলাম, আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম কি দা প্লাস অ্যাডজেক্টিভ, সেটা কি হয়ে যাবে ভাইয়া, সেটা হয়ে যাবে একটা কমন নাউন। ভাইয়া কোন ধরনের কমন নাউন, নাউনটা আমার প্লুরাল। তাহলে দেখো তো রিসেস দ্বারা এটা থিং বোঝায়, ধন সম্পদ কি ট্যাক্স পে করবে, ধন সম্পদ কি ট্যাক্স দিবে বলো, নাকি ধনীরা ট্যাক্স দিবে, কারা, ধন সম্পদ ট্যাক্স দিবে নাকি ধনীরা ট্যাক্স দিবে। তাহলে ভাই এটা নাউন হওয়া সত্ত্বেও আমি নিতে পারতেছি না। রিচ ভাই এটা অ্যাডজেক্টিভ বাদ, কারণ এখানে আমার কি চাইছে, নাউন চাইছে যে ট্যাক্স আসলে দিবে কারা, কাদের দেওয়া উচিত। দেখো দ্য রিচেস হয় না, দ্য রিচেস ধন সম্পদ, তাই না, ধন সম্পদগুলো এরকম হয় না, তাহলে কি দ্য রিচ, দেখো দ্য অ্যাডজেক্টিভ রিচ, যেমন আমরা লিখতে পারি কি রিচ ম্যান, তাহলে মানুষটা কেমন, মানুষটা ধনী, ভাই ম্যানটা কি, ম্যানটা নাউন, তাহলে নাউনকে মডিফাই করলো কে রিচ, রিচটা একটা কি অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন, দ্যাট মিনস যখন দা প্লাস অ্যাডজেক্টিভ আমরা বসাই তখন একটা শ্রেণীকে মিন করে। দা পোর গরিব শ্রেণীর মানুষজন, দ্য রিচ ধনী শ্রেণীর মানুষজন, দ্য পায়াস ধার্মিক শ্রেণীর মানুষজন, দ্য অনেস্ট যারা সৎ, দ্য ব্রেভ যারা সাহসী, এরকম মানুষজনকে বোঝায়, তাই না। এখন আসো, এখন আমরা নেক্সট ওয়ানে চলে যাই। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এটাও কিন্তু আমরা লিখছিলাম, একদম এই উদাহরণ লিখছিলাম নাউন অফ মাল্টিটিউড পড়ানোর সময়। দেখো তো তোমার খাতায় খুঁজে দেখো, নাউন অফ মাল্টিটিউড পড়ানোর সময় আমরা লিখছিলাম কি দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, আরেকটা লিখছিলাম দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলফ, আমরা লিখছিলাম। তাহলে দেখো ওয়ার ডিভাইডেড কি হয়ে গেছে ভাগ, ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, তাই না। তো জুরি কি ভাই কালেকটিভ নাউন, জুরি কি কালেকটিভ নাউন, দেখো ভালো করে দেখো, জুরি কি ভাই কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউন আছে, কিন্তু জুরি ইন জেনারেল কি বোঝায়, কালেকটিভ নাউন ইন জেনারেল নিজেও সিঙ্গুলার, ভার্বটাও নেয় কি সিঙ্গুলার, বাট তাদের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হয় মেম্বারদের মধ্যে, বলছে ডিভাইডেড, তারা ভাগ হয়ে গেছে, অপিনিয়নে মতামতের ভিত্তিতে তারা ভাগ হয়ে গেছে, তাহলে কি ভাই এখন আর
মানে একমত বুঝাইতেছে, তারা কি একসাথে আছে, ইউনিটি আছে, নাই। তাহলে এটাকে আমরা এখন বলবো নাউন অফ মাল্টিটিউড। দেখো তখন ভার্বটা হবে প্লুরাল। কিন্তু তোমাদের বলছিলাম যে জুরি ওয়ার্ডটা যদি পরীক্ষায় আসে, এই জুরি ওয়ার্ড যদি পরীক্ষায় আসে তাহলে কি দিব ভাইয়া? তাহলে আমরা দিব কালেকটিভ নাউন। তোমার খাতায় লেখা আছে দেখো, বেসিক ক্লাস। পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড, মিল্ক, আর এগুলা কি? পেপারের উদাহরণ দিয়েছিলাম, তাই না? পেপার আর মেড ফ্রম, পেপার ইজ মেড ফ্রম উড। আর একটা উদাহরণ দিয়েছিলাম কি? দ্য টেবিল ইজ মেড ফ্রম উড। আর দ্য টেবল ইজ মেড অফ, হ্যাঁ, দ্য টেবল ইজ মেড অফ উড, আর পেপার ইজ মেড ফ্রম উড উদাহরণ দিয়েছিলাম। দেখো ওয়াটার লিখছিলাম আমরা, আয়রন লিখিনি আমরা, গোল্ড লিখছিলাম, ডায়মন্ড লিখছিলাম, সয়েল লিখছিলাম, তাই না? এগুলা কোন ধরনের নাউন? বা দেখো তো এগুলা কি গণনার যোগ্য? এগুলা কি গণনার যোগ্য? এগুলা কি গণনা করা যাইতেছে? হ্যাঁ না, এগুলা গণনার যোগ্য না। হ্যাঁ, যেগুলা গণনার যোগ্য না সেগুলা কি? আনকাউন্টেবল নাউন। কি? আনকাউন্টেবল নাউন। অপশনে আছে ভাইয়া, অপশনে তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাই। তাইলে এখন ভাই আনকাউন্টেবল নাই, ভালো কথা, কিন্তু আমরা কি বলছিলাম? যে কোনো ধরনের কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ বলছিলাম, যে কোনো ধরনের কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ তারা সবাই কি? তারা সবাই কি? তারা সবাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা আলোচনা করছি এটা। দেখো এই যে বিউটি, বিউটি ইজ ট্রুথ, বিউটি নিয়ে অনেকক্ষণ আলোচনা করছিলাম। বিউটিকে নিয়ে কি? বিউটিকে নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করছিলাম। বিউটি কোন ধরনের নাউন? এখন বিউটি যদি একজন মানুষের নাম হয় তাহলে প্রপার নাউন হতেই পারে, বাট এখানে বলছে বিউটি ইজ ট্রুথ, সত্যই সুন্দর, সত্যই সুন্দর। তাহলে সত্যই সুন্দর, যেটা সত্য সেটা কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিরেক্ট করা যায়? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিল করা যায়? যায় না। তাহলে বিউটিটা কোন ধরনের নাউন? বাই অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটিটা কোন ধরনের নাউন? বিউটিটা হচ্ছে, তাহলে কি ভাইয়া? বিউটিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো যত কোশ্চেন পড়তেছি তোমার বেসিক ক্লাসে উদাহরণ ছিলই, ভালো করে খেয়াল করো, যত কোশ্চেন আমরা দেখতেছি তোমার বেসিক ক্লাসে উদাহরণ ছিলই। তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি কি পড়বা, কোথায় পড়বা, কেন পড়বা, কোথায় পড়া দরকার। আর এবার আমাদের জিকে কোর্সে কিন্তু ইন জেনারেল আমরা মেডিকেল ফোকাস রেখে হচ্ছে ব্যাচটা দিই, বাট যেহেতু এবার জিকেতেও ইন্টারন্যাশনাল পার্ট আছে, তাই না? আগে তো শুধু বাংলাদেশ বিষয় বলেছিল, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, তো এবার কিন্তু ইন্টারন্যাশনাল পার্টও আছে। তার মানে কি? তুমি একটু চিন্তা করে দেখো তো, যদি তুমি একটু মাথা খাটায় দেখো, তাহলে কি ইংলিশ তো ভাই আছেই, আর জিকেতে বাংলাদেশ ছিল, আন্তর্জাতিকও অ্যাড হয়েছে, দ্যাট মিনস ঢাকা ইউনিভার্সিটির সাথে মিল আছে পুরাপুরি। দেখো তো খ ইউনিটের সাথে। এখন ভাই তাহলে ইংলিশের রিটেন ক্লাসটা থাকলো, ইংলিশের রিটেন ক্লাসটা থাকলো, এটার কি হবে? কারণ গতকাল দেখবা যে বিভিন্ন জায়গায় একটা পোস্ট ভাইরাল হয়েছে, আমি নিজেও পোস্ট দিয়েছিলাম, একটা ছেলে খুবই ভালো রেজাল্ট করছে, সাধারণ জ্ঞানে 30-এর মধ্যে পাইছে, জিকেতে তোমার হচ্ছে 29.5 মনে হয়, বাংলায় পাইছে 24.5, ইংলিশে এমসিকিউতেও ভালো করছে, রিটেনে পাইছে 3, রিটেনে করছে ফেল। এ বেচারা থাকার কথা ছিল ফার্স্টের দিকে, এ বেচারা থাকার কথা ছিল কি ফার্স্টের দিকে, কিন্তু এই রিটেন না হওয়ার কারণে, রিটেনে ভালো না করার কারণে ভালো না করার কারণে এত ভালো রেজাল্ট করে সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতেছে না। এটা তার জন্য যেমন কষ্ট, আমাদের জন্য মেনে নেওয়া কষ্ট। কি ভাই, জিকে ক্লাস কবে হবে? জিকে ক্লাস হবে শনিবার দিন। আমাদের ক্লাসের সিস্টেম কি বলো? ক্লাসের সিস্টেম হচ্ছে ইংলিশের একটা টপিক হবে, ওই টপিকটা পুরা ক্লাস শেষ হয়ে যাবে, দেন জিকের টপিকের ক্লাস হবে, জিকে টপিকের ওই টপিকটার ক্লাস শেষ হবে, দেন ইংলিশ ক্লাস শুরু হবে। এমন না নাউনের একটা পার্ট পড়াইলাম, মাঝখানে একটা জিকে ক্লাস দিলাম, তারপর আবার ইংলিশ ক্লাস নিলাম, আবার জিকে ক্লাস নিলাম, এরকম হইলে এটা কোনো ফ্রুটফুল ওয়ে না। তোমাকে নাউন আমি ইংলিশ অর্ধেক ক্লাস করায় অর্ধেক বাদ রেখে দিলাম, এবার আরেকটা পড়া তোমার মাথার মধ্যে ঢুকাইলাম, ঢুকাই পরের দিন আবার অর্ধেক সেই ইংলিশ পড়াইলাম, এটা কাজে লাগে না। এই কারণে যেহেতু আজকের ক্লাসের মাধ্যমে আমাদের নাউন পড়া শেষ হয়ে যাইতেছে একদম সলভ সহ, এরপরে আমাদের এটার আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে জানাই দিব যে কি বলে ওটা র্যাপিড ফায়ার কবে নিব, এক্সাম কবে নিব, এটা তোমরা জেনে যাবা। এর মাঝে আগামীকাল আমাদের যেহেতু শনি, সোম, বুধ এবং শুক্রবার ক্লাস, আগামীকাল তোমাদের জিকে ক্লাস,
ওকে, আগামীকাল সন্ধ্যা 7:30টায় জিকে ক্লাসটা দেওয়া হবে। ওকে, না, সন্ধ্যা 7:30টায় দেওয়া হবে, তোমাদের গ্রুপে জানাই দেওয়া হবে, তোমাদের সব কিছু জানাই দেওয়া হবে, সমস্যা নাই। এখন আসো, এখন আমরা কোথায় ছিলাম? বিউটিতে। অনেস্টি দ্য বেস্ট পলিসি। ভাই অনেস্টি, দেখ আমি কি শিখাই দিছিলাম, অনেস্টটা কি ভাই? অনেস্টটা হচ্ছে অ্যাজেক্টিভ। অনেস্টিটা কি? অ্যাজেক্টিভ। তাহলে অনেস্টের সাথে ওয়াই যোগ করে হয়েছে কি? অনেস্টি, তখন হয়েছে নাউন। অনেস্টি কি হয়েছে এখন ভাইয়া? নাউন। তাহলে অ্যাজেক্টিভ থেকে যে নাউন আসে, অ্যাজেক্টিভের নাউন ফর্ম, আমি জীবনেও কোনোদিন তোদের ক্লাসে বকি না, উল্টো পাল্টা কথা বলস কেন আমার নামে? আমি কবে যে তোদের ক্লাসে বকাবকি করলাম? আশ্চর্য। দেখো, খেয়াল করো, অ্যাজেক্টিভের নাউন ফর্ম ভাইয়া কোন ফর্ম? বলো, কমেন্ট করে জানাও। অ্যাজেক্টিভের নাউন ফর্ম ভাইয়া কোন ফর্ম? অ্যাজেক্টিভ থেকে যখনই একটা নাউন হবে নিশ্চিত সে অ্যাবস্ট্রাক্ট নাউন, একদম সোজা কথা। ভাই আমি পঞ্চ ইন্দ্রিয় বুঝতে পারতেছি না, সমস্যা নাই, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে ডিটেক্ট করা যায় না এটা বুঝতে পারতেছি না, কিন্তু অ্যাজেক্টিভ থেকে নাউন হয়েছে এতটুকু জানি, তাহলে সেটা কি হবে? নিশ্চিত একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নিশ্চিত কি? ওকে, আজকের জন্যই কি শুধু ফ্রি? আমরা 4 নম্বর ফ্রি ক্লাস চলে আজকে। আপনি পেজে গিয়ে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আরও 3টা ক্লাস নিয়ে আসে। 2টা নাউনের বেসিক ক্লাস, একটা নাউনের সলভ ক্লাস যেখানে পড়ানো হয়েছে মেডিকেলের কোশ্চেন, বিসিএসের কোশ্চেন এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আজকে দ্বিতীয় সলভ ক্লাস, এবং আগামীকাল যে শনিবারে যে জিকে ক্লাসটা থাকবে সন্ধ্যা 7:30টার সময়, সেই ক্লাসটাও পেজ থেকেই নেওয়া হবে, ফ্রিতেই নেওয়া হবে। ওকে, এখন আসেন তাহলে কি ভাইয়া? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমরা বলে দিছো। নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি অ্যাট ট্রাফালগার। ভিক্টরি মানে কি ভাইয়া? বিজয়। আচ্ছা, বিজয় কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিল করা যায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করা যায়, চোখে দেখা যায়, হ্যাঁ, ত্বক দিয়ে বোঝা যায়, কানে শোনা যায়? ভাইয়া না। তাহলে কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ভিক্টরিকে কিন্তু ফিল করা যায় না। তাহলে যেই নাউনকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করতে পারবো না, যেই নাউনকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করতে পারবো না, সেটাকেই বলবো কি? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে তোমরা নিজেরাই বলছো অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড। আমার আগে কমেন্ট করে জানাই দিতে হবে, যে ভাইয়া আপনার চাইতেও আমরা ভালো পারি, কি ভালো পারি। এখন আসো, নেক্সট ওয়ানে আসো। ঢাকা ইজ দ্য বিগ সিটি, বলছে ফাইন্ড আউট দ্য কমন নাউন। তো ঢাকা কী ভাইয়া? ঢাকা হচ্ছে নির্দিষ্ট শহরের নাম, প্রপার নাউন। আমরা কি লিখছিলাম দেখো তো? ঢাকা তোমার বেসিক ক্লাসে লেখা আছে, দেখো তো। ঢাকা একটা শহর, সিটি হতে পারে, একটা টাউন হতে পারে, ক্যাপিটাল হতে পারে, ডিভিশন হতে পারে, মেগা সিটি হতে পারে। আমরা কি লিখছিলাম দেখো তো? তোমার খাতাটা খুলে দেখো, বেসিক ক্লাসের খাতাটা দেখো। তাহলে কি কমন নাউন কোনটা? তাহলে এটা হচ্ছে প্রপার নাউন, ইজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, বিগ হচ্ছে একটা ডিটারমিনার বা তুমি হচ্ছে অ্যাজেক্টিভ বলতে পারো। সিটিকে কি করা যায় ভাইয়া? সিটিকে সিটিজ লেখা যায়। তাহলে প্রপার নাউনের শ্রেণীকে বলা হয় কমন নাউন। তাহলে কমন নাউন কোনটা ভাইয়া? কমন নাউন হচ্ছে সিটি। খুবই সহজ। হ্যাঁ, আমি সবসময় তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে কোশ্চেন সলভ মিন্স শুধু এটা উত্তর হবে, এরকম না। কোশ্চেন সলভ মিন্স তুমি যখন কোশ্চেন সলভ করবা, তোমার যেন একটা রিক্যাপ হয়ে যায়। ভাই কিসের রিক্যাপ হবে বা রিভিউটা কিসের হবে? বেসিকের যেন একটা রিভিউ হয়ে যায়, এমন সলভ ক্লাস তুমি করো, তাহলে কাজে লাগবে। এখন দেখো, আমরা বলছি হোয়াট কাইন্ড অফ নাউন জার্নি কোন ধরনের নাউন? জার্নি কি কমন নাউন? আলোচনাই করব না। ভাইয়া কেন আলোচনা করবেন না? তুমি দেখো তো, নাউনের যে আমরা সেকেন্ড যে ক্লাস করছিলাম 2 ঘন্টা ব্যাপী একটা ক্লাস বেসিকের, একদম লাস্টে আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন মনে আছে? কাউন্টেবল নাউন লিখছিলাম কি? ট্রাভেলার, জার্নির মধ্যে পার্থক্য বুঝাইছিলাম। তারপরে কি ট্রাফিক জ্যামের মধ্যে পার্থক্য, জব, ওয়ার্ক, এগুলোর পার্থক্য বুঝাইছিলাম না? মেশিনারি, তোমার খাতায় লেখা আছে দেখো। তাহলে এতক্ষণ পর্যন্ত যত কোশ্চেন তুমি পাইতেছো সব তোমার বেসিক ক্লাসে ডান, তাহলে ভাই জার্নিটা কমন নাউন। তোমরাই বলতেছো, এই যে সবাই একদম সুন্দর মতো বলে দিচ্ছ। দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস। ভাইয়া লিখছিলাম আমরা, দেখো তো
অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ানোর সময় তোমাকে কি বলছিলাম, অ্যাজেক্টিভের নাউন ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কি লিখছিলাম, এক কালি দিয়ে কাইন্ড লিখছিলাম, সাদা কালি দিয়ে লিখছিলাম নেস, কাইন্ডনেস। বেসিক ক্লাস দেখো, তাহলে কাইন্ডনেস ভাই কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কি ভাই, কাইন্ডটা হচ্ছে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের নাউন ফর্মকে কি বলা হয়, অ্যাজেক্টিভের নাউন ফর্মকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস কি ভাই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিল করা যায়, ভাই না, তাহলে কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো এখন পর্যন্ত তুমি সব কমন পাইতেছো, তাইলে শুধু বেসিক ক্লাস মানে বেসিক ক্লাস না, তোমার কোয়েশ্চেন সলভ হয়ে গেছে ওই বেসিক ক্লাসের উদাহরণের সাথে সাথে। তারপরে তুমি হয়তো মনে করছো যে সব জায়গায় বেসিক ক্লাস হয়, দুইটা রুল পড়ানোর পরে হচ্ছে তোমার এই যে কি পিডিএফ দাগায় দুইটা রুল পড়ানোর পরে 3, 4, 5টা কোশ্চেন থাকে। ভাই আপনার কাছে তো ওই কোশ্চেন দেখলাম না, ওইভাবে তো কোশ্চেন দেখলাম না। দেখো এখন দেখো তুমি কোশ্চেন ছিল কি ছিল না। ওকে, এখন আসো অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এটা আমি ওই দিন পড়াইতে চাইছিলাম, কিন্তু তোমরা কে জানি মেজাজটা খারাপ করে দিছিলা, কারে যেন বকতে বকতে শেষ করে দিছিলাম এই যে এই জার্নি ট্রাভেল এটা দিয়ে, তাই না। অ্যাডভার্টাইজিং হচ্ছে কি, অ্যাডভার্টাইজিংটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিংটা কি ভাইয়া, আনকাউন্টেবল নাউন। খেয়াল করো, অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে কি, যেটা ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট সেটা কাউন্টেবল, গণনার যোগ্য, গণনা করা হয়, গণনা করা যায়। তাহলে ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাডভার্টাইজিং এর মধ্যে ডিফারেন্স কি, যেটাকে যদি আমরা ডিফারেন্স বাংলায় বললাম ডিফারেন্স, ইংলিশে যদি বলি তাহলে এদের মধ্যে ভাইয়া তফারেন্সটা কি, তাই না, এদের মধ্যে তফারেন্সটা কি। দেখো আমরা বলছিলাম যে কোনো ধরনের খেলার নামই আনকাউন্টেবল নাউন, বলছিলাম না। আচ্ছা, এখন কি বুঝাইছিলাম তোমাকে, ক্রিকেট কোনো নির্দিষ্ট খেলার নাম না, ক্রিকেট একটা প্রসেস, ফুটবল একটা প্রসেস, দুই জায়গায় দেখছি 11 জন করে প্লেয়ার থাকে, কিন্তু বল ছোট বড়োর কারণে একটা নাম হয়ে গেছে ক্রিকেট, একটা নাম ফুটবল, তাই না, প্রসেস। এটাও তেমনই অ্যাডভার্টাইজমেন্ট, তুমি যখন টিভিতে দেখতেছো 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 2 মিনিটের একটা কমপ্লিট ভিডিও দেখতেছো, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে যে প্রসেস ফলো করা হয়েছে, যেমন আমরা কি জার্নি আর ট্রাভেলের মধ্যে কি বলছিলাম, তুমি কক্সবাজারে গেছো, চলে আসছে একটা জার্নি, কিন্তু এই কক্সবাজারে ঢাকা থেকে যাওয়ার জন্য যে প্রসেস তুমি ফলো করছো, তোমার টিকিট কাটা থেকে শুরু করে ব্যাগ গোছানো থেকে শুরু করে যে ঘুরে আসার যত কাজ, তাকে বলি ট্রাভেল। অ্যাডভার্টাইজিংও ওই রকম, হ্যাঁ, শ্যুট করতে হবে, নায়ক নায়িকা আসবে, এই সেই বিভিন্ন কাহিনী, সেটাকে এই প্রসেসটাকে বলা হয় অ্যাডভার্টাইজিং। সো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করা যায় না, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ওটা কাউন্টেবল নাউন, কমন নাউন, ওটাকে প্লুরাল করা যায়। ওকে, তোমরা বেসিক বুঝে নাও ভালো করে। দ্য বিল্ডিং ইজ মেড অফ, দ্য বিল্ডিং ইজ মেড অফ, ওকে। আমরা দেখো মেড অফ ব্রিক অ্যান্ড সিমেন্ট, ব্রিক্স অ্যান্ড সিমেন্ট। এখন ভালো করে খেয়াল করো, আয়রন অ্যান্ড গ্লাসেস, তাহলে গ্লাসটা তো ভাই আনকাউন্টেবল নাউন, প্লুরাল হতে পারে না, বাদ। ওকে, গ্লাস আনকাউন্টেবল নাউন, ভাই প্লুরাল হতে পারে না। এখন দেখো ব্রিক্স, ভাই এটা প্লুরাল হতে পারে, অক্সফোর্ড ডিকশনারিতে সার্চ দাও, এক্ষুনি সার্চ দাও অক্সফোর্ড ডিকশনারিতে, দেখবা ব্রিক ওয়ার্ডটি কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই লেখা আছে। তাহলে এখানে সিঙ্গুলার করছে, তাহলে এটা আনকাউন্টেবল নাউন, ওখানে প্লুরাল করছে কাউন্টেবল বা কমন নাউন। সিমেন্ট দুই জায়গায় আনকাউন্টেবল, দেখো দুই জায়গায় সিঙ্গুলার, কারণ সিমেন্ট তো গুঁড়া গুঁড়া হয়, এটা তো গণনা করা সম্ভব নাই, তাই না, গণনা করা সম্ভব নাই। এখন ভাই আমি এ নাম্বারকে উত্তর নিব না বি নাম্বারকে উত্তর নিব, এটা হচ্ছে আমাদের বার্নিং কোশ্চেন। বলো, তোমরা বলো যে আমরা এখন কোনটা উত্তর নিব। তোমরা অনেকে বলতেছো বি। মিশন জিকে 25-এ কীভাবে ভর্তি হবে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শেষ, এখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে না, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। ভর্তির জন্য তোমাদেরকে যেটা করতে হবে বাচ্চারা, সেটা হচ্ছে খুব দ্রুত গিয়ে আমাদের পেজে নক দাও, কীভাবে ভর্তি হতে হবে প্রসেসটা শুনে নাও, কোন নাম্বারে টাকা পাঠাতে হবে এটা শুনে নাও, নিধাম করে টাকাটা পাঠিয়ে দাও, আমরা তোমাকে অ্যাড করে দিব, তুমি ভর্তি হয়ে যাবা, সুন্দর সুন্দর ক্লাস করতে পারবা। কেমন হলো অ্যাডটা? এখন আসো কোনটা নিব, দেখ ভালো করে খেয়াল কর। বলছে দিস বিল্ডিং ইজ মেড অফ, দিস বিল্ডিং ইজ মেড অফ, এই বিল্ডিংটা বানানো হয়েছে, এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, তাই না, এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে।
কি দিয়ে? ইট দিয়ে, সিমেন্ট দিয়ে। আচ্ছা, একটা ইট, দুইটা ইট, তিনটা ইট, ইটের টুকরো, পিস অফ ইট, পিস অফ ব্রিক গণনা করা যায়, সেটা গণনা করা যায়। আমরা এখন এই যে গাড়ি মানে ইট কেমনে বিক্রি হয়, ইট কেমনে বিক্রি হয়, হাজারে বিক্রি হয়, এক গাড়িতে 1000 ইট, 2000 ইট, 3000 ইট, 5000 ইট, 10,000 ইট, এইভাবে বিক্রি হয়। তাহলে কি ভাই কাউন্টেবল নাউন, হাজারে বিক্রি, গুনে গুনে বিক্রি করতেছে। কিন্তু যখন বিল্ডিং তৈরি করা হয়ে গেছে, ধরো তুমি একটা ঘরের মধ্যে বসে এখন ক্লাসটা করতেছো, আমি একটা রুমের মধ্যে ক্লাস নিতেছি। এখন ভাই আমার তো কোনো কাজ নাই আসলে, তো আমি প্রথমে যেটা করব সেটা সিমেন্ট যে প্লাস্টার করা হয়েছে সেটা উঠাই ফেলবো। আচ্ছা ভাই আমার ঘরে প্লাস্টার নাই, শুধু ইট দিয়ে গাঁথনি আছে, এখন ভাই আমি গুনবো, ইট গুনবো, এই দেয়ালে কটা, ওই দেয়ালে কয়টা, ওই দেয়ালে কয়টা। এই কাজ কি ইন জেনারেল করি না। তাহলে যে কাজ আমরা ইন জেনারেল করি না, বা একটা ইট গণনা সম্ভব, কিন্তু যখন একটা বিল্ডিং তৈরি হয়ে যায়, দাঁড়ায় দাঁড়ায় ওই বিল্ডিংয়ের ইট তুমি কখনো গণনা করবা না। সো ওই সময় ব্রিকটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। ওই সময় ব্রিকটা কী ভাই? আনকাউন্টেবল নাউন। সো আমরা উত্তর নিব এখানে ব্রিক অ্যান্ড সিমেন্ট আনকাউন্টেবল হিসেবে। এই কাউন্টেবল ব্রিক্সকে নিতে পারতেছি না, কারণ ঘর তৈরি হয়ে যাওয়ার পরে তুমি কখনোই দাঁড়ায় দাঁড়ায় দেয়ালের ইট গণনা করবা না। কথা বোঝা গেছে? আচ্ছা, মাইশা আবারও ভর্তি হব, তোদের জ্বালায় তো আমি ক্লাস নিতে পারি না। যাদের ক্লাস করার দরকার এরা ক্লাস করে না, কিন্তু তোরা এসে ক্লাসে বসে থাকিস, আমার লস হয়ে যায় না জিনিসটা। আচ্ছা এখন আসো, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থ্রস্ট বাট দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। খেয়াল করো, ওয়াটার ভাইয়া কি? যে কোনো ধরনের ম্যাটেরিয়াল নাউন, যে কোনো ধরনের কঠিন তরল, যে কোনো ধরনের কঠিন তরল এবং বায়বীয় পদার্থ বা বায়বীয় গ্যাসীয় পদার্থ সবই ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনগুলো আবার কি নাউন? যে কোনো ধরনের ম্যাটেরিয়াল, যে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়াটার সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই সিঙ্গুলার। আচ্ছা, যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন আছে, ফিউ হবে না, তাই না? ম্যানি হবে না, এ ফিউ হবে না, কারণ যেগুলো কেটে দিয়েছি এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে কি দিব ভাইয়া? এই যে দেয়ার ইজ আ লিটিল ওয়াটার, দেয়ার ইজ আ লিটিল ওয়াটার, পানি ছিল কিন্তু খুবই কম, সামান্য পরিমাণ পানি ছিল, যেটা দিয়ে সে তার পিপাসা, যেটা দ্বারা পিপাসা সে কি করতে পারবে না? নিবারণ করতে পারবে না, তৃষ্ণা নিবারণ করতে পারবে না। এই কথা বলে আমি একটু পানি খেয়ে নিয়ে দাঁড়াও। আচ্ছা এখন আসো, থামারা স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি বলতেছে ভাই? ওয়ার্ডস। কি ওয়ার্ডস? ভাই সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। দ্যাট মিনস যেহেতু এটা প্লুরাল করতে পারছি, এটার সাথে এস বাই এস যোগ করে প্লুরাল করতে পারছি, ভাই এটা নিশ্চিত কমন নাউন। আচ্ছা, তাহলে গ্যাপের দ্বিতীয় গ্যাপ দেখো, নাউনটা প্লুরাল, তাহলে লিটল হবে না, কারণ লিটল হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। দিয়ে দিলাম বাদ 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 বাদ। এখন দেখো বাদ দিয়ে দিছি না, এখন ভাইয়া এখানেও দেখো এ লিটল, আনকাউন্টেবল ডিটারমিনার, বাদ। ওই লাস্টেরটা দেখে আমরা দুইটা বাদ দিয়েছি। এখন এখানেও এ ফিউ আছে, এখানে ফিউ আছে, দুইটাই কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল নাউন আগে বসতে পারে। তাহলে বি আর ডি ঠিক আছে সেকেন্ড গ্যাপের জন্য। এখন তোমরা বলতেছো কি? বলতেছো বি। আচ্ছা দেখি বি হবে কিনা। ভাই এটা কি? রাশিয়ান। ভাই রাশিয়ান কি? রাশিয়ান মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। ভাই যে কোনো ধরনের, আমরা কি পড়ছিলাম, পৃথিবীর যে কোনো ধরনের ভাষাকে একটা লিখে দিছিলাম না এদিকে, একাডেমিক ডিসিপ্লিন, যে কোনো ধরনের ভাষা, রোগের নাম, খেলার নাম লিখে দিয়েছিলাম না? তাহলে এটা কি ভাই? রাশিয়ান একটা ভাষা। ভাষা কি? আনকাউন্টেবল নাউন। এখন ভাইয়া আনকাউন্টেবল নাউনের আগে কি কখনো ফিউ বসে? না, বসে না, কারণ এটা কাউন্টেবল ডিটারমিনার। সো আমাদের নিতে হবে লিটল অ্যান্ড ফিউ। ওকে, এখন আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ আ ফিউ? আ ফিউ আমরা পড়াইছিলাম, দেখো তো, লিটল আ লিটল, ফিউ আ ফিউ। এটার তোমার কি মিনিং পড়ানো হয়েছিল আলাদা করে? দেখো তো, তোমাকে কি পড়ানো হয়েছিল ভাইয়া? দেখো তো, ফিউ এ ফিউ, লিটল আ লিটল।
পড়ানো হয়েছিল না? তাহলে ফিউ এ ফিউ, ফিউ এ ফিউ, এটা আমরা বলছিলাম অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, ফিউ এ ফিউ অ্যাফার্মেটিভ, সরি এ ফিউ আ লিটল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ফিউ লিটল নেগেটিভ। এখন দেখ, যেটা অ্যাফার্মেটিভ সেখানে নট থাকবে না, যেটা অ্যাফার্মেটিভ সেটা নট থাকে না কখনো, যেটা অ্যাফার্মেটিভ সেটাতে নট থাকে না। তাহলে এ ফিউ মিনস হচ্ছে সাম, আছে কিন্তু কম, অল্প পরিমাণ, সামান্য কিছু, সামান্য কিছু। সো আমরা কি দেখো সুন্দর করে বলে দিলাম, কারণ আমরা জানি যে যেটা অ্যাফার্মেটিভ সেটাতে কি হয় না, নো বা নট বসে না। ভ্যাবি নম্বর কি, নট মেনি বাট অল দেয়ার আর, বলছে বেশি না কিন্তু যা আছে তার পুরাটাই। তাহলে ভাই দা ফিউ নির্দিষ্ট করে বলতেছে, দা ফিউ, নট মেনি বেশি না, বাট অল দেয়ার আর, যা আছে তার সব। এখানে যে মেনির জায়গায় তুমি লেখো কি, নট মাচ বাট অল দেয়ার আর, বেশি না কিন্তু যা আছে তার সব। মাছ কি ভাই আনকাউন্টেবল, তাহলে এটা হচ্ছে দা লিটল। আর ওই যে নট মেনি তাহলে কি ফিউ, নট মাছ তাহলে কি লিটল। ওকে, এখন আসো, শি সোল্ড ড্যাশ মিল্ক, দুগ্ধ বিক্রি করতেছে। এখন কথা হচ্ছে যে ভাই কি হবে, মিল্ক কি তরল পদার্থ, আনকাউন্টেবল নাউন, তরল পদার্থ কি আনকাউন্টেবল নাউন, লিটল বাই লিটল, শেষ, কথা বলার সময় নাই আর আমাদের, আমরা একদম দেখে উত্তর করে দিলাম। ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস, বলছে যে বিশ্বের কি আছে, এখানে কিসের কথা বলতেছে, দেখুন নেশন, জাতির কথা বলতেছে, বিশ্বের নেশন জাতির কথা বলতেছে। তাহলে বলছে খুব কম জাতি আছে বা কিছু জাতি আছে, কিছু দেশ আছে, কিছু রাষ্ট্র আছে যারা কি করে, ডায়মন্ড এক্সপোর্ট করে, কারণ ডায়মন্ড সব জায়গায় হয় না, ডায়মন্ড সব জায়গায় হয় না। এখন ভাই নেশনকে দেখো, নেশনকে কি লেখা হয়েছে, নেশনস, প্লুরাল করা যাইতেছে। আবার কি বলছিলাম যে প্রপার নাউনের শ্রেণীকেই বলা হয় কমন নাউন। ভাই বাংলাদেশ একটা কি ভাই, প্রপার নাউন নির্দিষ্ট নাম। বাংলাদেশ কোন শ্রেণীতে পড়ে, বাংলাদেশ একটা নেশন, তাহলে নেশনটা কি কমন নাউন। এখন দেখো, যেহেতু আমার কমন নাউন মিন্স নিশ্চিত কালেকটিভ নাউন, কমন নাউন মিন্স নিশ্চিত কালেকটিভ নাউন, তাহলে কি হবে না, লিটল হবে না, লিটল হবে না। দুইটা ভাই আগেই বাদ দিয়ে দিছি, দুইটা আগেই বাদ দিয়ে দিছি। এখন দেখো ফিউ নেশন আর আ ফিউ নেশনস, আমরা কি বলছিলাম বলো তো, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে ফিউযুক্ত যেগুলো আছে তার সবগুলার পরেই নাউনটাকে প্লুরাল করতে হবে। আবার তোমাকে আলাদা করে নোট দিয়ে লিখে দিয়েছিলাম, অনলির সাথে ফিউ বা লিটল ইউজ করতে হইলে অবশ্যই মাঝখানে এ দিতে হবে, দাও দেওয়া যাবে না, আবার শুধু অনলি ফিউ অনলি লিটল ইউজ করা যাবে না। দেখো এখনো পর্যন্ত যা কোশ্চেন পড়ছে তোমার বেসিক ক্লাসে সব ছিল এবং এই কোশ্চেনগুলাই ছিল। এখন আসো, আই ওয়ার্ক উইথ আর নট ভেরি ফ্রেন্ডলি, বলছে যাদের সাথে আমি কাজ করি, দেখো আই ওয়ার্ক উইথ, যাদের সাথে আমি কাজ করি, আর নট ভেরি ফ্রেন্ডলি, তারা খুব একটা ফ্রেন্ডলি না, তারা যাদের সাথে আমি কাজ করি তারা খুব একটা ফ্রেন্ডলি না। দ্যাট মিন্স তাহলে কি হবে ভাই, ম্যানি পিপুলস আর, দেখো সেন্টেন্সটা কেমন, যাদের সাথে আমি কাজ করি তাদের মধ্যে সবাই বা তাদের মধ্যে কিছু, তন্মধ্যে কিছু মানুষজন, তার মধ্যে কিছু মানুষজন তারা কি ফ্রেন্ডলি না। তাহলে ভাই এই যে তন্মধ্যে, তার মধ্যে, এদের মধ্যে বা একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে বুঝাইতে অফ এক্সপ্রেশন ব্যবহার করতে হয়, তাদের মধ্যে সবাই, অল অফ দেম, তাই না, দে অল না লিখে আমরা কি বলি, দে অল লেখা যায়, কিন্তু এগুলার প্রেক্ষাপট ভিন্ন, আমরা প্রোনাউনের ক্লাস হয়তো এটা আলোচনা করব। আমরা কি বলি, অল অফ দেম, হ্যাঁ, কিছু মানুষ, সাম অফ দ্য পিপল, হ্যাঁ, তুমি যদি বলো কিছু মানুষ দাঁড়িয়েছিল, খেয়াল করো কিছু মানুষ দাঁড়িয়েছিল, তাহলে সাম অফ দ্য, হ্যাঁ কি লিখতে পারি, সাম পিপল, কিছু মানুষ দাঁড়িয়েছিল, সাম পিপল। কিন্তু কিছু মানুষ দাঁড়িয়েছিল যার মধ্যে, বা 100 জন মানুষ দাঁড়াইছিল যার মধ্যে কিছু মানুষের সাথে আমি কথা বলছি, তখন তোমাকে অফ এক্সপ্রেশন আনতে হবে, সাম অফ দ্য পিপল। ওকে, সাম অফ দ্য পিপল। এই যে তোমরা সবাই লিখছো এই নম্বর, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, আমার আগে কমেন্ট করে একদম উত্তর দিয়ে দিতে হবে, আমার চাইতে প্রমাণ করতে হবে যে ভাইয়ার চাইতে আমরা বেশি জানি মানে
ওই অর্থে বেশি জানি না, দ্যাট মিন্স আমরাও ভাইয়ার চাইতে কম যাই না কোশ্চেন সলভের ক্ষেত্রে, কারণ আমরা সুন্দর বেসিক ক্লাস করছি, একদম সব কিছু কাভার হয়ে গেছে আমাদের। এখন আসো, হুইচ ওয়ান ইজ ইউজড ইন নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্স কি ভাই? এ তো আলাদা করে তোমার পড়ানোই হয়েছিল, ফিউ আর লিটল আলাদা করে পড়ানো হয়েছিল না? ফিউ আর লিটল, হ্যাঁ নেগেটিভ সেন্সে ব্যবহার হয়েছে কোনটা? ফিউ আর লিটল। তাহলে এখানে দেখো দা ফিউ, এ ফিউ, ভেরি ফিউ, শুধু ফিউ। কোনটা নেগেটিভ? হ্যাঁ শুধু ফিউ। এখন আসো নেক্সট ওয়ানে আসো, দ্য এক্সপ্রেশন আ লট অফ অর্থ কি? এ লট অফটা কি ভাইয়া? কমন ডিটারমিনার। এ লট অফটা কি ভাই? কমন ডিটারমিনার। ভাইয়া কমন ডিটারমিনার কি? নাও কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আবার কি আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে, কাউন্টেবলের পূর্বেও বসে ভাইয়া, আনকাউন্টেবলের পূর্বেও বসে, কমন ডিটারমিনার। তাহলে ভাই আমি তখন বলবো এ লট অফ হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসাইছি, তখন কি অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, অনেক বেশি, অনেক বেশি। ভাই এ লট অফ আমি বসাইছি কার সাথে? কাউন্টেবল নাউনের সাথে, তখন কি তুমি অ্যামাউন্ট অফ বলতে পারবা না? এ লার্জ নাম্বার অফ, কাউন্টেবলের সাথে নাম্বার অফ, আনকাউন্টেবলের সাথে অ্যামাউন্ট অফ। পড়াইছিলাম না? হ্যাঁ পড়াইছি। 17 নম্বর কী হয়েছে ভাইয়া? 17 নম্বর তো একদম সহজ। দেখো এখানে হচ্ছে ওয়ার্ডসটা কি? কাউন্টেবল নাউন, প্লুরাল নাউন, এই কারণে আমরা নিয়েছি কি এ ফিউ বা ফিউ। কিন্তু রাশিয়ান এটা একটা ল্যাঙ্গুয়েজ, রাশিয়ার ভাষাকে আমরা বলতেছি রাশিয়ান। তাহলে যে কোনো ধরনের ভাষার নাম আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের আগে তো ফিউ বা এ ফিউ বসে না, সো আমরা উত্তর নিছি কি লিটল। এখন আসো, আমরা কোথায় রে ভাই? হ্যাঁ আমরা 23 নম্বর পড়ছি, 23 নম্বর পড়ছি। দেন আমরা চলে যাই, এতগুলা কোশ্চেন কেন এখানে? ও না বেশি না, আচ্ছা তাহলে জাহাঙ্গীরনগরে কম আছে, আমরা সলভ করাই দিব। হ্যাঁ আমরা তোমাদেরকে সলভ করাই দিব, তোমরা সুন্দর মতো আমার সাথে থাকো, নিয়মিত থাকো, নিয়মিত ক্লাস করো, নিয়মিত এক্সাম দাও, তোমাদের ইনশাল্লাহ ভালো আউটকাম আসবে। সেটা মেডিকেল হোক, যেখানেই হোক। আমার কাছ থেকে ইংলিশ পড়ে যাওয়ার পরে আমি তোমাকে এতটুকু বলতে পারি, ভাই আমি নিয়মিত ছিলাম, ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি। এখন ভাই বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা হচ্ছে, আমি ইংলিশ পারতেছি না। বিভিন্ন ইউনিভার্সিটিতে ইংলিশ পরীক্ষা হচ্ছে, আমি পারতেছি না। তুমি আমাকে নক দিও, তোমার টাকাটা ফেরত দিব। পাবলিক ক্লাসে বললাম যে ভাই আপনার কাছে পড়ছিলাম, নিয়মিত ছিলাম, সব ক্লাসগুলা করছি, যখন যা পড়া দিয়েছেন পড়ছি, পরীক্ষা দিছি, কিন্তু হয়তো আমার মেডিকেলে হয় নাই। এখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছি, দেখি ইংলিশ কিছু পারি না। রাজশাহীতে গেছি, দেখি কিছু পারি না। জগন্নাথে গেছি, দেখি কিছু পারি না। তারপরে ওই যে সিকিউরিটি গেছি, দেখি ভাই কিছু পারি না। এই কথা যদি তুমি এসে বলো, তখন তোমার টাকাটা ফেরত নিয়ে যাও। হ্যাঁ কথা বুঝছো? হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা তো কমন নাউন, কারণ ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজেস বলা যায়, কারণ বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা হচ্ছে কমন নাউন, সেটাকে ল্যাঙ্গুয়েজেস লেখা যায়। কিন্তু ল্যাঙ্গুয়েজ ভাষার নাম, ভাষার নাম। ওকে, নাউন এক্সামের মেমোরাইজিং সিলেবাস তো বলছি। ম্যাট.এফএমসির কী কী পড়তে হবে বলে দিছি। নাউনের প্রথম ক্লাসটা করো যদি না করে থাকো, তাহলে ওই ক্লাসটা করো, তোমার পড়া দেওয়া আছে। আর একটা কাজ করবো, পেইড বেসে আর একটা ক্লাস করব, সেটা হচ্ছে না আছে অনেকে শেয়ার, এবার আর কোনো সুযোগ নাই, এবার সব ওয়েবসাইটে চলে যাইতেছে। তো এবার সব কি ওয়েবসাইটে চলে যাইতেছে। তুমি কোনোভাবে আমাদের ওয়েবসাইটে একটার বেশি ডিভাইস দিয়ে লগ ইন করতে পারবে না। একটা দিয়ে যখন লগ ইন করবে, ভাই আমি তো ল্যাপটপে লগ ইন করবো, ল্যাপটপে যখন লগ ইন করবে তখন তোমার ফোনের থেকে, কোর্স থেকে তুমি লগ আউট হয়ে যাবা। আবার তুমি ফোনে এসে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করবা, তখন অটোমেটিকলি কোর্সে লগ ইন হয়ে যাবা, তোমার ল্যাপটপ থেকে লগ আউট হয়ে যাবে অটোমেটিকলি। এবার আর সুযোগ নাই ভাইয়া। সবগুলা টপিকস না, প্রথম ক্লাস করো, করে তারপরে জিজ্ঞাসা করো। ক্লাস না করলে আমার এখানে কোনো ইনফরমেশন পাওয়া যায় না ভাইয়া। আমি এর আগে তো দিতাম না, কবে কি ক্লাস হবে তাও কেউ জানতো না।
ক্লাসে যাবো, পড়াবো, খাতা বের করো, পড়ো। তুমি আগে থেকে রুটিন জেনে কি মক্কায় চলে যাবা, নাকি পড়ে সব শেষ করে ফেলবা? তুমি বারবার উল্টাপাল্টা কোশ্চেন কেন করতেছো? তুমি ক্লাস করো, ক্লাস করে এসে বলো যে ভাই আমি ক্লাস করেছি কিন্তু কি পড়তে হবে বুঝতে পারিনি, তাহলে তোমাকে হাজারবার বুঝিয়ে দিব, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ক্লাসই করো নাই। এখন তোমার যদি ক্লাস করার না, একজন ওয়েবে একজন ফেসবুকে এরকম সুযোগ নাই ভাইয়া। ওয়েবসাইট আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে, তাই এরকম লাইভ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে। কথা বুঝছো? লাইভ শেষ হওয়ার 3 থেকে 5 ঘন্টার মধ্যে ওয়েবে হচ্ছে আপলোড করা হবে। যে লাইভ, হ্যাঁ, এখন যদি কেউ কোর্স শেয়ার করে কিনে লাইভে ক্লাস করে সবগুলো, তাহলে করতে পারবে, সমস্যা নাই। এখন আসো, in order to improve farming methods we need dash, we need dash। দেখো বলছে ফার্মিং মেথডকে যদি আমরা খেয়াল করো, ফার্মিং মেথডকে যদি আমরা কি করি, আমরা যদি ডেভেলপ করতে চাই, আমরা যদি ইমপ্রুভ করতে চাই, আমাদের কি লাগবে ভাই? মেশিন লাগবে। ভাই একটা মেশিনে কি হবে? শুধু ট্রাক্টর কিনলা, শুধু ট্রাক্টর কিনলা তুমি, বা শুধু পাওয়ার টিলার কিনলা, তাই না? শুধু পাওয়ার টিলার কিনলা, তাহলে কি তোমার ফার্মিং মেথড ইমপ্রুভ হয়ে যাবে? না। যত ধরনের অ্যাডভান্স টুলস আছে তার সব কিছুই তোমাকে লাগবে ফার্মিং মেথডকে কি করতে? ইমপ্রুভ করতে। তাহলে জিনিসটা ভাস্ট হয়ে গেল না? ভ্যাস্ট হয়ে গেল, ম্যাস হয়ে গেল, মাস হয়ে গেল, যাই বলো না কেন। সো এটা একটা আনকাউন্টেবল নাউন। এটা কীভাবে একটা আনকাউন্টেবল নাউন লাগবে? আনকাউন্টেবল নাউন কোথায় আছে? মেশিন কাউন্টেবল, এই যে মেশিনারি। কি লাগবে? মেশিনারি। কে জানি বলতেছে হ্যাঁ কোর্সের লিঙ্কটা তুমি আমাদের ইংলিশ হিলার পেজে নক দাও, তোমাকে দিয়ে দিবে লিঙ্ক। ওকে, হ্যাঁ। এখন যে চোর, সে তো অনেক, গত বছর ছিল না, গত বছর অনেকগুলা চোর ছিল না, অনেকগুলা চোর ছিল কোর্সের মধ্যে, এবং এই চোরগুলা কি আর কম থাকে, এগুলো কথা বলবো না। হি গেভ মি ড্যাশ, হি গেভ মি ড্যাশ, এটা ভালো করে খেয়াল করবা। অ্যাডভাইস আমরা পড়ছিলাম, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস মানে উপদেশ, অ্যাডভাইজেস এর যোগ করলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, কাউন্টেবল হয়ে যায়, মিনিংও চেঞ্জ হয়ে যায়। অ্যাডভাইস মানে উপদেশ, অ্যাডভাইজেস মানে সংবাদ, অ্যাডভাইজেস মানে সংবাদ। ওকে, অ্যাডভাইজেস মানে কি ভাইয়া? সংবাদ। তাহলে আমি এখানে হি গেভ মি অ্যাডভাইস, সে আমাকে অ্যাডভাইস দিল, তাহলে এ আর সি বাদ। এখন ভাই অ্যাডভাইস না এ পিস অফ অ্যাডভাইস। দেখো এটাকে বলা হয়, এটাকে কি বলা হয় যে ভাই কলোকেশন ডিকশন। তুমি দেখো এই কলোকেশন ডিকশন কিসের সাথে কি বসবে ভাই? আমাদেরকে এত পড়ার সময় আছে না ভাই? কলোকেশন কি মাস শিখতে হবে? না, কিছু 2, 1, 3, 4 কোশ্চেন এরকম থাকতে পারে। দেখো তুমি বললা যে আই হ্যাভ মাস টাইম, ভালো করে খেয়াল করো, আই হ্যাভ মাস টাইম। আবার তুমি বলতেছো আই হ্যাভ প্লেন্টি অফ টাইম, তাহলে টাইমের আধিক্য বোঝাতে তুমি মাস টাইম, এ লট অফ টাইম এগুলো না ব্যবহার করে ডিকশনারি সিদ্ধ ওটার সাথে সবচাইতে সুইটেবল ওয়ার্ডটা কি? প্লেন্টি অফ টাইম, অনেক সময় বোঝাতে, নট মাস টাইম, এ লট অফ টাইম। ভাই এগুলো কি একদম ভুল না? ইউজ করতে পারবা, কিন্তু একদম যদি অ্যাপ্রোপ্রিয়েট হতে হয় তাহলে বেশি বোঝাতে, টাইমের আধিক্য বোঝাতে প্লেন্টি অফ টাইম। ঠিক এরকম হি গেভ মি অ্যাডভাইস, সে আমাকে উপদেশ দিল। হি গেভ মি এ পিচ অফ অ্যাডভাইস, সে আমাকে একটা কি উপদেশ দিল। সো অ্যাকর্ডিং টু কলোকেশন বা ডিকশন আমরা বলতেছি ডি নম্বর 100% কারেক্ট। এখন কথা হচ্ছে যে ভাই এখানে যদি থাকতো এই পিস অফ অ্যাডভাইসেস, তাহলে এস যুক্ত করার কারণে তো, এই যে আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত করার কারণে তো এটা আমরা নিতে পারলাম না। যদি এখানে এমন থাকতো তখন বি নম্বর আমরা 100% উত্তর নিতাম। বি নাম্বার কি? বি নম্বরকে তখন উত্তর নিতে পারতাম। কথা বুঝছো? এখন আসো কম্পাউন্ড নাউন। বলছে কোনটা কম্পাউন্ড নাউন? ভাই কম্পাউন্ড জিনিসটা কি? কম্পাউন্ড মিন্স একের অধিক, 2 বা ততোধিক ওয়ার্ড মিলে
একটার বেশি ওয়ার্ড মিলে, দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড মিলে যখন একটা নাউন গঠন করে তখন তাকে কম্পাউন্ড নাউন বলে। এমন না যে দুইটা নাউন মিলে নাউন হতে হবে তাহলে কম্পাউন্ড, এরকম না। দুইটা ওয়ার্ড মিলে, সেটা একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হতে পারে, আবার দুইটাও নাউন হতে পারে। কথা বুঝছেন? তাহলে কি লন্ডন ট্রান্সপোর্ট, দেখো লন্ডন ট্রান্সপোর্ট দুইটা মিলে আমরা কয়টা ট্রান্সপোর্ট এজেন্সিকে বুঝি ভাই? একটা। তুমি বলতেছো যে বিমান বাংলাদেশ এয়ারলাইন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব কিছু মিলে কয়টা প্রতিষ্ঠান? কয়টা ভাই? একটা। তাহলে ওটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ওটা কি? কম্পাউন্ড নাউন। এখন আসো, তার কোনো বন্ধু নেই বললেই চলে। আমরা দেখো তো এই উদাহরণ লিখছিলাম কি না? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তোমার খাতায় দেখো বেসিক ক্লাসে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। ভালো করে তোমার বেসিক ক্লাসটা দেখো, তুমি খাতা দেখো, নোট দেখো। তার বন্ধু নেই বললেই চলে। কি আছে ভাইয়া? নেই বললেই চলে, নেই বললেই চলে। তাহলে ভাই এটা নেগেটিভ। ওকে, নেগেটিভ। ভাই নেগেটিভ কি হয়? নেগেটিভ কি হয় ভাই? সেটা হচ্ছে ফিউয়ার লিটল। এখন ভাই আমার বন্ধু কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? ভাই কাউন্টেবল নাউন, তাহলে লিটল হবে না। তাহলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। এই যে তোমরা সুন্দর মতো সবাই উত্তর দিয়েছো সি 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 রেননি কি? সি 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 রেননি সি। আচ্ছা, পেইড বাসের স্টুডেন্টদের জন্য একটা কথা, সেটা হচ্ছে যেহেতু তোমাদের আমরা বলছি 10 তারিখ থেকে বই আমরা শুরু করব, হয়তো দিতে পারবো ইনশাল্লাহ। তো এখন যেহেতু আমাদের একটা টপিক শেষ হয়ে যাইতেছে, তো আমি যেটা চিন্তা করলাম তোমাদের জন্য, তোমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমাদের ইংলিশ হিলারের নাউন যে চ্যাপ্টারটা আছে, পুরো নাউন চ্যাপ্টারটা একদম বেসিক সহকারে কোশ্চেন যা আছে, আমি পিডিএফটা তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব। তোমরা হয়তো বই পাইতে আজকে 7 তারিখ, তো 10 তারিখে বই দিলে 13-14 তারিখ মানে আরও 1 সপ্তাহ তোমরা এটা পড়ে নিতে পারবা। ঠিক আছে, পিডিএফটা দিয়ে দিব, তোমাদের ফেসবুক গ্রুপেও পিন করে দিব, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব। তোমাদের এটা তোমরা ডাউনলোড করে নিবা, প্রিন্ট করতে হবে না। যেহেতু 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বই পেয়ে যাইতেছো, সেহেতু তোমার প্রিন্ট করা লাগবে না, পিডিএফ থেকেই আপাতত নাউনটা পড়ো। ওকে। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, ছত্রভঙ্গ করে দিল। তাহলে ক্রাউড, তুমি হচ্ছে না, আমি তো ডিরেক্ট বই বিক্রি করি না ভাইয়া। তুমি লাইব্রেরি থেকে অথবা তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা অনলাইনে আলম বুকসে আলম বুকস নীলক্ষেত নামে পেজ আছে, দেখবা। অথবা তুমি যদি লিঙ্ক না পাও আমাদের পেজে মেসেজ দিবা, দিলে তোমাকে বই কেনার অনলাইনে কেনার লিঙ্ক দিয়ে দিবে। অথবা তোমার বাসা যে এলাকায় লাইব্রেরিতে খোঁজ করে ইংলিশ হিলার পাবে। আর জিকে হিলার শুধু হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য, এটা বাজারে দিব না। আচ্ছা, এখন দেখো ক্রাউড পুলিশ, তাহলে কি ভাইয়া? কালেকটিভ নাউন আমরা লিখছিলাম, তোমার কালেকটিভ নাউনের মধ্যে গিয়ে দেখো লিখে দিছিলাম ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, লিখছিলাম। দেখতো ভাই ফ্লিট কি বলছিলাম? রণতরীর বহর, রণতরীর বহর। ফ্লিটটা কি? রণতরীর বহর। কি বলছিলাম? আগেকার যুগে রাজা বাচ্চারা দেখবা যে অনেকগুলা হচ্ছে তোমার নৌকা নিয়ে, জাহাজ নিয়ে, কাঠের বানানো নৌকা নিয়ে যুদ্ধ করতে যায়, তাকে বলা হয় ফ্লিট। এখন ওই যে পড়ছিলাম আমরা সপ্তম নৌবহর, এই সেই আমেরিকার, এগুলাও ফ্লিট, যুদ্ধতরী, রণতরী, সেটাকে বলা হয় কি? ফ্লিট। তাহলে কি ভাই? এটা একটা কালেকটিভ নাউন। এটা কি ভাই? একটা কালেকটিভ নাউন। এই যে তোমরা সবাই সঠিক উত্তর দিছো, ধন্যবাদ। এখন আসো, দ্য পদ্মা ইজ আ রিভার। এখন খেয়াল করো, দ্য পদ্মা ইজ আ রিভার। পদ্মা হচ্ছে কি? পদ্মা হচ্ছে একটা ঘোড়ার ডিম। পদ্মা কি রে? একটা ঘোড়ার ডিম। পদ্মা একটা নদী, তাই না? আমাদের খুব উপকার হলো এটা জেনে যে দ্য পদ্মা ইজ এ রিভার, পদ্মা একটা নদী, খুব উপকার হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি তো বলছিলেন যে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, প্রপার নাউনের পূর্বে যদি কি বসে? আর্টিকেল বসে, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। এখন ভাই পদ্মা কি কমন নাউন হবে? তুমি এখন তোমার খাতাটা খুলে নোটটা দেখো তো ভাইয়া,
তোমাকে এও বলা হয়েছে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে অবশ্যই সেটা কমন নাউন, শুধু সেই প্রপার নাউন কমন নাউন হবে না যেটা পৃথিবীতে একটাই বিদ্যমান, এবং কালেকটিভ নাউনের পূর্বে যদি আর্টিকেল যোগ করো তাহলে সে কালেকটিভই থাকে, কমন নাউন হয় না। দেখো তোমার খাতায় লেখা আছে। তাহলে ভাই পদ্মা কি? পদ্মা একটা এখানে প্রপার নাউন, আর্টিকেল থাকার পরেও কি পদ্মা একটা প্রপার নাউন। এখন আসো মিস্টার প্রপার নাউনরা, তোমরা আসো, দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও শেষ করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি তো এটা জানতাম যে পদ্মা একটা পাখির নাম, গরু কোথাকার, ও জানতো একটা মাছের নাম। আচ্ছা খেয়াল করো, শেক্সপিয়র ইজ আ গ্রেট ড্রামাটিস্ট। এটা বলছে ড্রামাটিস্ট কোন ধরনের? আচ্ছা ভাই ড্রামাটিস্ট নাট্যকার, তাই না? ড্রামাটিস্ট কি ভাইয়া? নাট্যকার। ড্রামাটিস্ট কি ভাইয়া? নাট্যকার। এখন এটা ড্রামাটিস্ট কি শুধু সারা বিশ্বে একজনই শেক্সপিয়র, নাকি ড্রামাটিস্টকে এখানে এস দিয়ে ড্রামাটিস্টস নাট্যকার, তাই না, প্লুরাল করা যায়? ভেজাই। প্লুরাল করা যায়? ভেজাই। যেহেতু প্লুরাল করা যায়, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন। কোন নাউন যেটাকে প্লুরাল করা যায় সেটা শুধু কমন নাউনই হতে পারে, অন্য কোনো নাউন হয় না। এই যে তোমরা বলতেছো কাশি কমে গেছে কিন্তু আবার গলায় ব্যথা শুরু হয়েছে। এই রোজার সময় ওই যে ইফতারের সময় ঠান্ডা জিনিস খাওয়া হয়, ঠান্ডা পানি টানি তো সারতেছে না। ইফতারিতে এখন থেকে চা কফি দিয়ে ইফতারি করতে হবে, তাহলে যদি গলার ব্যথা আর কাশিটা যদি সারে। আচ্ছা এখন দেখো এটা কে? রাসেল। প্রপার, অবশ্য তুমি তো প্রপার নাও নেই। এখন দেখো এ ড্যাশ অফ ফিশ, এ ড্যাশ অফ ফিশ, মাছের ঝাঁক। মাছের কি ভাই? মাছের ঝাঁক। এ ড্যাশ অফ ফিশ, মাছের ঝাঁক। মাছের ঝাঁক বোঝাইতে কি? পাখির ঝাঁক বোঝাইতে আমরা ফোক ব্যবহার করি, তাই না? কিন্তু মাছের ঝাঁক কি? রণতরীর বহর ফ্লিট, গ্রুপ তো অনেকের সাথেই ব্যবহার হয়। এখন দেখো স্কুল, আই স্কুল অফ ফিশ, এক ঝাঁক মাছ। এরা এই স্কুল মানে আমাদের লেখাপড়া করার স্কুল না। স্কুল মানে কি? আমাদের লেখাপড়া করার স্কুল না। এটা কি স্কুল ভাইয়া? এটা হচ্ছে ঝাঁক, মাছের ঝাঁক। আই স্কুল অফ ফিশ, এক ঝাঁক মাছ, এক ঝাঁক মাছ। এখন দেখো আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এটা আমরা লিখছিলাম না, এই উদাহরণ লিখছিলাম না, কিন্তু মুখে কি এরকম একটা উদাহরণ বলছিলাম? দেখো তো 20 পাবলিক, 20 না লিখে এরকম 20 লিখছিলাম। দেখো খেয়াল করে দেখো তোমার খাতায়, দেখো তোমার খাতায় দেখো যেগুলো প্রবলেমেটিক কোয়েশ্চেন, একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, সব তোমার বেসিক ক্লাসের নোটের মধ্যে আছে। আমরা 20 এরকম না লিখে আমি বলছিলাম এটা বানান লিখবো না, সংক্ষেপে লিখলাম 20 পাবলিক। পড়াইছিলাম ভাইয়া? পড়াইছিলেন। কেউ অস্বীকার যাইতে পারবে না। এতক্ষণ ধরে তুমি এই 100-এর বেশি কোয়েশ্চেন সলভ করে ফেলছো, সব তোমার বেসিক ক্লাসের মধ্যে উদাহরণ আছে। এখন দেখো ভাই পাবলিকটা কি? পুলিশ, পাবলিক, পুলিশ, পাবলিক, ক্যাটল, ক্রাউড। পুলিশ, পাবলিক, ক্যাটল, ক্রাউড, এগুলা কি? অল টাইম প্লুরাল। অল টাইম প্লুরাল। কি হওয়া সত্ত্বেও প্লুরাল, কালেকটিভ হওয়া সত্ত্বেও প্লুরাল। কিন্তু কালেকটিভ নাউনের পূর্বে যখন আমরা সংখ্যা বসাই, কালেকটিভ নাউনের পূর্বে যখন সংখ্যা বসাই সেটা কি নাউন হয় ভাই? এই যে সবাই বলতেছে কমন নাউন। ভেরি গুড। তোরা এই যে কইছিলাম না যে ভাই যে আপনার চাইতে কোনো অংশেই আমরা কম পারি না ইংলিশ, বলছিলাম। হ্যাঁ, তুমি যদি এভাবেই নিয়মিত ক্লাস করো, নিয়মিত বেসিক ক্লাসগুলো করো, দেখবা কোশ্চেন সলভ তোমার কাছে পানি। ইংলিশ শুধু মেডিকেল না, যে ভার্সিটির ইংলিশই হোক, যেমন ইংলিশই হোক না কেন, তোমার হুবহু কমন পাওয়া লাগবে না। যদি মেডিকেলের 15টাও কোশ্চেন তোমার কমন না আসে, একটাও ধরো হুবহু কমন আসে নাই 15টার, এরপরেও তুমি যদি আমার বেসিক ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, ওই মেডিকেলের যে কোশ্চেনই আসুক না কেন 15টা তোমার মনে হবে আসলেও হুবহু কমন। কিন্তু আদতে কি হুবহু কমন আসে নাই, কিন্তু তোমার এমন বেসিক ক্লাস ছিল যে কোশ্চেন আসবে তুমি মিলাবা, এ তো আমার ক্লাসের মধ্যে ছিল, আরে এটা তো আমার ক্লাসের মধ্যে ছিল, এরকম ফিল হবে। ওকে, এখন আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট সিমিলার টু স্কুল। বলছি স্কুলের সাথে সিমিলার না কোনটা? স্কুলের সাথে সিমিলার না কোনটা? তাহলে কি দেখো, স্কুল মানে ঝাঁক, ফোক মানে ঝাঁক, হার্ড মানে দল পাল, প্যাক মানে দল পাল ঝাঁক, তাই না? এখন খেয়াল করো, তাহলে ভাই স্কুলের সাথে নাকি মিল নাই কলেজের, কেমনটা লাগে? স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান,
কলেজ কি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বলছে মিল নাই, ইংলিশ পাগল হয়ে গেছে না? তাহলে কি ভাই স্কুল মানে শুধু আমাদের পড়ার স্কুল না, স্কুল মানে ঝাঁকও বুঝাই। এবং দেখো ভাই আপনি কীভাবে বুঝলেন এখানে ঝাঁকই বুঝাইতেছে? দেখো এটাও কালেকটিভ নাউন, ঝাঁক দল বোঝাই, এটাও কালেকটিভ দল বোঝাই ঝাঁক বোঝাই, এটাও কালেকটিভ দল বোঝাই ঝাঁক বোঝাই। দ্যাটস ওয়াই অপশন দেখে আমরা ধরেই নিয়েছি এই স্কুলটা দ্বারা কালেকটিভই বুঝাইতেছে, এই স্কুল দ্বারা লেখাপড়া করা বিদ্যালয় নয়। কথা বুঝছো? আচ্ছা এখন আসো আন্ডারলাইন ওয়ার্ডটা কি আমরা দেখি। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইট ওন। ভাই ওয়াটার কোন ধরনের পদার্থ রে ভাই? ওয়াটার কোন ধরনের পদার্থ ভাই? তরল পদার্থ। কি ওয়াটার কোন ধরনের পদার্থ ভাই? তরল পদার্থ। ভাই পদার্থের ইংলিশ কি ভাই? কয় ম্যাটেরিয়াল নাকি? ম্যাটেরিয়াল। তাহলে কোন ধরনের নাউন? ওয়াটার কোন ধরনের নাউন বলো? ওয়াটার কোন ধরনের নাউন? কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? আর্নিকা, মাহফুজা, মেসি, মিনহাজ সবাই বলতেছে যে কি মালিহা, আরও কে কে অনেক, কুসুমিতা পাল সবাই বলতেছে কি তোমরা বলতেছে ম্যাটেরিয়াল। আচ্ছা যেমন আমরা বলি 10 চক্রে ভগবান ভূত, যে কথা সবাই বলে সেটাকে সত্য হিসেবেই ধরে নেই। তোমরা যেহেতু বলতেছে ম্যাটেরিয়াল, আমিও বললাম ম্যাটেরিয়াল। আচ্ছা এখন আসো এ ড্যাশ অফ এই যে আমি কি কইছিলাম, আমার একটা জিনিসই ভালো লাগে লিখছিলাম, দেখতো ভাই লিখছিলাম কি না ক্লাসের মধ্যে যে আমার একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে ওয়ার্ড অফ ব্যাংক নোটস, টাকার গাঁটটি। ভালো করে তোমার খাতাটা খুলে দেখো, অথবা বেসিক ক্লাসে চলে যাও, অথবা বেসিক ক্লাসে চলে যাও, না হলে তোমার খাতা খুলে দেখো। পড়ানোর সময় কি বলছিলাম যে আমার একটা কালেকটিভই ভালো লাগে, যে কালেকটিভগুলো ফ্রেজ আকারে থাকে তার মধ্যে একটা কালেকটিভে ভালো লাগে, সেটা হচ্ছে টাকার গাঁটটি, ওয়ার্ড অফ ব্যাংক নোটস, বেসিক ক্লাস থেকে। অনলি ড্যাশ অফ দিস আর এনি গুড। আচ্ছা ভাই অনলি আছে, ভালো করে খেয়াল কর, এখন কি আছে ভাই? অনলি আছে, ঠিক আছে। এবার এখানে কি রয়েছে? দিস সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে কোনোভাবেই কি হবে না, আনকাউন্টেবল হবে না। প্লুরাল কখনো ওয়ান হয় না, বাদ। প্লুরাল কখনো ওয়ান হয় না। এখন দেখ অনলি ফিউ নাকি অনলি আ ফিউ? ভাই তোমার আলাদা করে লেখা হয়েছে না নোটে যে অনলির সাথে ফিউ বা লিটল ইউজ করতে গেলে মাঝখানে একটা কি দিতে হয় ভাই? এ দিতে হয়। অনলি আ ফিউ, অনলি আ লিটল হয়েছে না? দেখো তো তাহলে বারবারই কিন্তু আমি এক কথা বলতেছি যে দেখো তুমি যা পড়তেছো তোমার বেসিক ক্লাসে মিলে যাইতেছে, যা পড়তেছো সেই উদাহরণ কেমনে জানি জাদুর মতো। আমি কোনো ম্যাজিক তোমাকে শিখাইনি, কোনো ছন্দ তোমাকে দেয়নি, কোনো মনে রাখার টেকনিক তোমাকে দেয়নি, কিন্তু এতক্ষণ ধরে তুমি যে কোশ্চেন সলভ করতেছো, যা সলভ করতেছো সব তোমার বেসিক ক্লাসে কমন পড়ে যাইতেছে। কেমনে, ওয়াই, হাউ, এটাই ম্যাজিক। আমার তো কোনো ছন্দের ম্যাজিক লাগে না, এটাই ম্যাজিক যে বেসিক ক্লাস করার মাধ্যমে দুনিয়ার যত কোশ্চেন আছে সব আমার সলভ হয়ে যাইতেছে, এবং কোশ্চেনের মধ্যে ওই নোটের মধ্যে ওই ওয়ার্ডও আছে, এটাকেই বেসিক ক্লাস বলা হয়। এরকম লাইন দাগানোকে বেসিক ক্লাস বলা হয় না ভাই বোনেরা আমার, লাইন দাগানোকে বেসিক ক্লাস বলা হয় না। এটাকে যদি তুমি বেসিক ক্লাস মনে করো, লাইন দাগানো, 500 টাকা দিয়ে লাইব্রেরি থেকে একটা ইংলিশ হিলার কিনে নাও, তোমার যে কোনো মেন্টরের চাইতেও ভালো বেসিক লেখা আছে ইংলিশ হিলারে। এখন আসো আমরা একটু দেখি, দেয়ার আর ড্যাশ গেস্টস স্টুডেন্টস। দেখো গেস্ট প্লুরাল, 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 তাহলে যেহেতু ভাই প্লুরাল তাহলে কখনো কি লিটল বা লেস হবে না, কারণ প্লুরাল নাউনের পূর্বে, প্লুরাল নাউনের পূর্বে এটা কি, আরে বাপরে নিশাদ তুই কিন্তু ভিডিও দিসনি আমার, তো পিটামো আমি, খুবই একজন অ্যাক্টিভ স্টুডেন্ট। আমি দোয়া করি মেডিকেলে চান্স পেয়ে গেছিস, আসলে তোর আরও অনেক ভালো হওয়ার কথা ছিল, কেমন যে একটু খারাপ হয়ে গেল আমি বুঝলাম না। আমি তোকে ধরে রাখছিলাম সত্যি কথা বলতে ঢাকা মেডিকেল, সেকেন্ড টাইমার কিন্তু ধরে রাখছিলাম ঢাকা মেডিকেল। যাই হোক আল্লাহ যেটা দিছে এটা আলহামদুলিল্লাহ। লাস্টে শয়তানি করছিস কিনা কে জানে, অথবা পরীক্ষার হলে 1 ঘন্টা হয়তো নিজের সাথে নিজের
বনিবনা হয় নাই, দ্যাটস একটু সিরিয়াল পিছাই গেছে, বাট আলহামদুলিল্লাহ চান্স তিনি পেয়ে গেছেন। এখন দেখো ভাই, যেহেতু আমার নাউনটা কাউন্টেবল প্লুরাল, ফিউয়ারও হতে পারে ফিও হতে পারে, এখন ভাই কোনটা নিব? এইগুলা কি ভাই? দেন দেন দেন। ভাই দেন কোন সেন্টেন্সে ইউজ করি? দেন কোন সেন্টেন্সে ইউজ করি? ভাই কম্পারেটিভ ডিগ্রিতে। দেন দেন থাকলে ভাইয়া কি? কম্পারেটিভ ডিগ্রি। দেন থাকলে কি ভাইয়া? কম্পারেটিভ ডিগ্রি। এই কোন মেডিকেলে জানি তো চান্স হয়েছে, তো খেয়ালই নাই কোন মেডিকেল জানি কইলো, মনে থাকে না, বয়স হয়ে গেছে তো, খেয়াল করো। তাহলে কি ব্যাক কম্পারেটিভ ডিগ্রি ফিউয়ার। তোমরা আমাদের পেজে একটা ভিডিও দেখবা, সৌম্য সাহা নামে একজন ভদ্র ছেলে, কিউট করে একটা ভদ্র ছেলে, ও সিএমসিতে ভর্তি ছিল। এবার সে ভর্তি হওয়ার আগেই কইছিল, ভাই আমার একটাই স্বপ্ন, ঢাকা মেডিকেলে পড়বো ভাই, কারণ আমি ঢাকা মেডিকেলে পড়বো, আমি তো ভর্তি আছি একটা মেডিকেলে, তা আমি কি আবার পরীক্ষা দিব? আমি বলছিলাম দে, পরীক্ষা দে, দেখা যাক কি হয়। কত পাইছে জানো মার্কস? 88.75। এইবার যে মার্কের গ্যাপ হয়েছে না, ও একটু অসুস্থ ছিল, আচ্ছা সুস্থ হয়ে নে, মার্কের এবার গ্যাপ হয়েছে না, কেউ 10 কম পাইছে, 5 কম পাইছে, 7 কম পাইছে, সে বলছে ভাই আমার একদম দেখা চোখে 5 নাম্বার কম আসছে। দেখা চোখে কি 5 নাম্বার কম আসছে, তার মানে যদি পাইতো সে আর 2-3 নাম্বার, তাইলে সেকেন্ড টাইম হওয়া সত্ত্বেও রিটেনে ফার্স্ট হয়ে যাইতো। এখানে শকিং নিউজ কি জানো? তার সিরিয়াল 484 না কত জানি আইসে জানি, কারণ ওই যে সেকেন্ড টাইম 3 মার্ক, এক মেডিকেলে ভর্তি আছে 3 মার্ক, 6 মার্ক কাটা গেছে, ওর 6 মার্ক কাটা গেছে। এখন কথা হচ্ছে যে ও এখন সলিমুল্লাহতে ভর্তি হয়েছে। ভাই 88 কেমনে পাইছে? তোমাদের কথা অনুযায়ী তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়লেই হয়ে যায়, সেখানে মার্ক তো মাত্র 75, ভাই 88 প্রায় 89 কেমনে পাইছে? জিকে ইংলিশে মহামান্য ভায়া পাইছে 23। কত পাইছে জিকেইতে? 23। ভাই সে বেশি পাইছে তাই তার কথা হাইলাইট করতেছেন না, উনি বেশি পাইছে তাই হাইলাইট করতেছেন। তুমি বাংলাদেশের যে কোনো গ্রুপে রিভিউ নিয়ে দেখো, আমার যে স্টুডেন্ট চান্স পাইছে তাদের কথা বাদ, যারা চান্স পায়ও নাই, জিকে ইংলিশে খারাপ হয়েছে কিনা জিজ্ঞাসা করে দেখো। হ্যাঁ হতে পারে খারাপ, কার? যে জীবনে একটা পরীক্ষা দেয়নি, যে জীবনে কখনো ক্লাস করেনি ঠিকঠাক মতো, রেগুলার ছিল না, তার খারাপ হতে পারে। কিন্তু রেগুলার স্টুডেন্ট ছিল আমার জিকে ইংলিশ ব্যাচে, জিকে ইংলিশে তার 20-এর নিচে আসছে, এরকম স্টুডেন্ট তুমি খুঁজে পাবা না। বাংলাদেশের যে কোনো গ্রুপে ইচ্ছা তুমি রিভিউ নিতে পারো, ওপেন, যেখানে ইচ্ছা। ওকে, এখন খেয়াল করো, দেয়ার আর এ ড্যাশ স্প্যানিশ বুকস ইন হার পার্সোনাল লাইব্রেরি। তাহলে স্প্যানিশ বুকস, খেয়াল করো, স্প্যানিশ বুকস, ভাই বুকসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই প্লুরাল। তাহলে প্লুরাল যেহেতু হবে, লিটল কখনো হবে না। ওকে ভাই, এখন দেখো ভাই, সামও তো হতে পারে, ফিউও হতে পারে, ম্যানিও হতে পারে, কারণ আমার নাউনটা কি? প্লুরাল। নাউনটা কি? প্লুরাল। ওকে, তাহলে ভাই এ সাম কি ব্যবহার হয়? না। ভাই এ ম্যানি কি ব্যবহার হয়? জীবনেও না। কি ব্যবহার হয়? এ ফিউ। ভাই ম্যানির সাথে যে এ বা অ্যান দেখছি আমরা, কোথায় দেখছো? দেখো তুমি এ ম্যানি বা অ্যান এরকম দেখো নাই, ম্যানের পরে দেখতে পারো তুমি, যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়বো, ম্যানি এ বা ম্যানি অ্যান, এরপরে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এটা আমরা পরে, এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আলোচনা করবো। কিন্তু এ ম্যানি বসে না, ম্যানি এ বসতে পারে। ওকে, এখন দেখো ভাই বোনেরা, উই ক্যান অফার হিম আ ড্যাশ হেল্প। আচ্ছা ভাই এখানে কি রয়েছে দেখতো? হেল্প। কি রয়েছে? হেল্প। এখন ভাই হেল্প কাউন্টেবল না আনকাউন্টেবল বুঝতে পারতেছি না, ভালো করে বুঝো। হ্যাঁ, হেল্পটা কাউন্টেবল না আনকাউন্টেবল ভাই বুঝতেই পারতেছি না, বোঝার দরকার নাই তো। দেখ খেয়াল কর, যদি এর আগে ফিউ বা মেনি বসতো
যদি ফিউ বা ম্যানি বসতো এটা কি সিঙ্গুলার থাকতে পারতো নাকি হেল্পস হয়ে যাইতো? যদি আনকাউন্টেবল নাউন, বোঝার ক্ষেত্রে বলতেছি, বোঝার সুবিধার্থে বলতেছি আপনাদেরকে, যে আমার যদি এই সেন্টেন্সে ফিউ বা ম্যানি হইতোই, আমরা কি জানি ফিউ বা ম্যানির পরে কাউন্টেবল নাউনটা প্লুরাল রূপ নাই। ওকে, তাহলে ভাইয়া এই দুইটা হওয়ার সুযোগ নাই, যেহেতু আমার নাউনটা সিঙ্গুলারে আছে। দ্যাট মিনস ওই নাউন নিশ্চিত আনকাউন্টেবল, নিশ্চিত আনকাউন্টেবল। ওকে, আচ্ছা এখন দেখো ভালো করে খেয়াল করো। তাহলে একটু আগেই বলছি আমরা এ সাম হয় না, তাহলে এ লিটল কি ভাই 9 নম্বর কি হয়েছে? ও 9 নম্বর আমাদের স্কিপ হয়ে গেছে। আচ্ছা 9 নম্বর কোথায়? এই যে 9 নম্বর, ড্যাশ অফ হোয়াট হি সেড ওয়াজ ভেরি সেন্সিবল। ফাইন একটা কোশ্চেন, ওরে বাপরে এই কোশ্চেন গ্যাপ হয়ে গেলে তো হবে না, কোশ্চেনই তো এটা এতক্ষণ পড়ানোর মধ্যে। দেখো খেয়াল করো, মেনি ড্যাশ অফ হোয়াট হি সেড ওয়াজ সেন্সিবল। সে যা বলছে, সে যা বলছে তার মধ্যে অনেকটাই কি সেন্সিবল কথা ছিল। এখন দেখো হি সেড, হির সাবজেক্ট সরি হি সাবজেক্ট সেটটা কি ভাইয়া? ভার্ব। হি সাবজেক্ট সেটটা কি? ভার্ব। এখন ভাই তাহলে সাবজেক্ট ভার্ব পাইলো, সাবজেক্ট ভার্ব পাইলো। এই যে ওয়াজ এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে ভাই সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই সিঙ্গুলার। যেহেতু এখানে সিঙ্গুলার তাহলে মেনি জীবনও হবে না। মেনি হইলে এখানে ওয়ার থাকতো, ফিউ হইলে ওয়ার থাকতো, এ ফিউ হইলে ওয়ার থাকতো। তাহলে কি ভাই? মাস অফ হোয়াট হি সেড ওয়াজ সেন্সিবল। কারণ আমার নাউন এই ভার্বটা কি সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? আমার নাউনটা সিঙ্গুলার বা আমার সাবজেক্টটা সিঙ্গুলার, আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই সিঙ্গুলার। যদি ম্যানি, ফিউ বা এ ফিউ বসতো এরপরে নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল হতো। কথা বুঝছেন? আই হ্যাভ ফিউ বুকস, ফিউ মানে কি ভাইয়া? নেগেটিভ, নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ বুকস, নেই বললেই চলে, নেগেটিভ। আই হ্যাভ কি ভাইয়া? আই হ্যাভ ফিউ বুকস, আমার বই নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ বুকস, আমার বই নেই বললেই চলে, আমার বই নেই বললেই চলে নাকি? খেয়াল করো, আমার বই নেই বললেই চলে। কই ভাই নেই বল? এই যে বি নাম্বার না, বই নেই বললেই চলে, নেগেটিভ, তাই না? বি নাম্বার, এই যে তোমরা সবাই বলতেছো বি নাম্বার। এখন আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কম্পাউন্ড নাউন। বলছে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। খেয়াল কর, বলছে কোনটা কম্পাউন্ড নাউন, কোনটা কম্পাউন্ড নাউন। দেখো তো এর মধ্যে কোনটা কম্পাউন্ড নাউন। এটা তো একটা ওয়ার্ড হওয়ার কোনো সুযোগই নাই, এটা একটা ওয়ার্ড হওয়ার কোনো সুযোগই নাই। এখন আছে বে অফ বেঙ্গল আর সানলাইট। বে অফ বেঙ্গল আর সানলাইট, ভাইয়া কোনটা কম্পাউন্ড নাউন বলেন তো ভাই বোনেরা? বে অফ বেঙ্গল, সানলাইট কোনটা কম্পাউন্ড নাউন? দেখি আমি একটু দেখি। 13 নম্বর, 13 নম্বরটা উত্তর করো, 13 নম্বরটা উত্তর করো। 13 নম্বরটা মাহফুজা বৃষ্টি, আক্তার বৃষ্টি এ, কুসুমিতা পাল সি, পর্ণা সাহা বলছে এই, শুভ্র সাহা বলছে হচ্ছে সি। আচ্ছা এরপরে তোমরা উত্তর করো দেখি। মিনহাজ বলতেছে যে সানলাইট, মিস্টার মিনহাজ ভালো ছেলে, নিয়মিত ক্লাস করে, আমার একজন প্রিয় স্টুডেন্ট সে। কুসুমিতা পাল পূজা, সানলাইট, মালিহা, মালিহা তো গরু, সে আমার ছোটো বোন, তাকে গরু বলা হয় এই কারণে। সানলাইট, সুমায়া বলছে এই, আর্নিকা বে অফ বেঙ্গল। এখন ভাই বোনেরা একটু খেয়াল করো, মেসি সাহেব খেলা বাদ দিয়ে এসে বলতেছে বে অফ বেঙ্গল। তাহলে আমরা মোটামুটি কনফিউশন কিন্তু পেয়ে গেছি, এটা নাকি এটা। খেয়াল করো, বে অফ বেঙ্গল, আমরা হচ্ছে ওই মূর্খ বাঙালি তো। বে অফ বেঙ্গল দ্বারা আমরা কি বুঝি? বঙ্গোপসাগরকে বুঝি। কিন্তু বে জিনিসটা কি? বে জিনিসটা কি? খেয়াল করো, বে জিনিসটা কি? বে মানে হচ্ছে ডেল্টা। বে মিন্স কি? ডেল্টা। বে মিন্স কি? ডেল্টা। সায়েন্সের স্টুডেন্ট খুব ভালো করে বোঝার কথা তোমরা। বেটা কি ভাই? ডেল্টা। বলছে বাংলাদেশের ডেল্টা, মানে বাংলার ডেল্টা, বাংলার র এর, বাংলার ডেল্টা কি? ডেল্টা, বাংলার ডেল্টা। তাহলে এখানে কি? র এর। খেয়াল করো, র এর কখনো হেডওয়ার্ড হতে পারে না। আমরা কিন্তু বলছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কোনো কি অনেকগুলো ওয়ার্ড ছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, অনেকগুলো ওয়ার্ড ছিল, কোনো প্রেপোজিশন ছিল, র এস ছিল। বে অফ বেঙ্গল, বাংলার বে, বাংলার বে, তার মানে এরকম বে পৃথিবীতে অনেক আছে। বে অফ বেঙ্গল, বাংলার বে,
দ্যাট মিনস এরকম বের অভাব নাই, এরকম বের কি অভাব নাই। সো তোমাকে বলতে হবে সান আর লাইট দুইটা নাউন মিলে একটা নাউন হয়েছে সানলাইট, সূর্য কিরণ, সূর্য রশ্মি, সূর্য কিরণ, সূর্য কিরণ, সূর্য রশ্মি। তাহলে সান একটা নাউন, লাইট একটা নাউন, দুইটা নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন হয়েছে। বে অফ বেঙ্গলকে আমরা কম্পাউন্ড নাউন হিসেবে নিতে পারবো না, কারণ বেটা হচ্ছে কমন নাউন। বেটা কি ভাই কমন নাউন। আমরা দেখি আমাদের শেষ কিনা। ইয়েস, আমাদের শেষ। এর একটা কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেনটা আমরা একটু আলোচনা করে আমরা আমরা ক্লাসটা শেষ করে দেবো। 1 ঘন্টা আজকে ক্লাসটা শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে কোশ্চেন আছে আরও, তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি জাহাঙ্গীরনগরে কয়টা কোশ্চেন আছে, অল্প কয়টা 7টা কোশ্চেন। চট্টগ্রামে অনেক কোশ্চেন, চট্টগ্রামটা সলভ করাবো না, কারণ সব আমি সলভ করাই দিলে তোমার স্টুডেন্ট হিসেবে তোমার কাজ কি। তোমরা যদি বলো আমি জাহাঙ্গীরনগরে 7টা কোশ্চেন আছে, এই 7টা কোশ্চেন তোমাদের জন্য আমি সলভ করে দিতে পারি। এই যে তোমরা যদি চাও, আর যদি না চাও তাহলে এখানে আমরা শেষ করে দিতে পারি। দুইটাই তোমাদের নিজস্ব মতামত দিলেই হবে। কারণ হচ্ছে আমাদের কোর্স ডিটেলসে বলা আছে আমরা রাজশাহী ইউনিভার্সিটি পর্যন্ত সলভ করাবো। তো যেহেতু রাজশাহী সলভ করানো আমাদের শেষ, রাজশাহীর পরে আমরা জগন্নাথ না কি সলভ করতেছি, এটা জগন্নাথই তো সলভ করতে, ও না এটা জাহাঙ্গীরনগর, এরপরে জগন্নাথ। তোমরা চাইলে আমি সলভ করাই দিতে পারি। আচ্ছা, সি ইউ এর 2 নম্বরটা একটু আচ্ছা বুঝাই দিব না, সমস্যা নাই। তাহলে বলো বলো বলো, তাড়াতাড়ি বলো যে এর পরেরটাকে আমরা সলভ করাবো, বলো। আচ্ছা, এটা সলভ করে নি আগে। ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প। ব্যাড থ্যাঙ্কস গো, দেখ ভার্বটা কি, ভার্বটা রুট ফর্মে, বেস ফর্মে, ভার্বটা রুট ফর্মে, বেস ফর্মে। বেস ফর্ম মিনস হচ্ছে কি প্লুরাল। ভার্ব প্লুরাল কেন? কারণ নাউনটাও প্লুরাল, এই কারণে ভার্বটাও কি নাউনটা প্লুরাল। হ্যাঁ, নাউনটা প্লুরাল, এই কারণে কি ভাইয়া ভার্বটাও প্লুরাল। তাহলে আমার নাউন প্লুরাল হইলে কি লিটল বসতে পারে, বলো। মাস কি বসতে পারে, নাউন প্লুরাল, তাহলে ম্যান, সরি ম্যানি, কারণ আমার নাউন প্লুরাল কমন নাউন, নাউন প্লুরাল কমন নাউন। নাউন প্লুরাল কি ভাইয়া কমন নাউন, যেহেতু আমার নাউনটা কমন নাউন, প্লুরাল নাউন, সো আমার ডিটারমিনারটাও কি নিতে হবে, সরি হ্যাঁ ডিটারমিনারই তো, ডিটারমিনারটাও তোমার প্লুরাল নিতে হবে। আচ্ছা, তোমরা যেহেতু বলছো তাহলে আমি জে ইউটা আমি মানে জে ইউ মানে ও জে, এটা হচ্ছে জে এন ইউ জগন্নাথ। হ্যাঁ, এটা জে ইউতে শুধু একদম জে ইউ, হ্যাঁ, আর জগন্নাথে সংক্ষেপে লিখে জে এন ইউ, ছোট্ট হাতের এন দেয় একটা মাঝখানে। আচ্ছা, এখন দেখো হি হ্যাজ হার্ডলি এনি মানি অন হিম, বলছে তার কাছে টাকা নেই বললেই কি চলে, তার কাছে টাকা হার্ডলি এনি নেই বললেই চলে। খেয়াল করো, তার কাছে টাকা নেই বললেই চলে, হার্ডলি এনি, তার কাছে টাকা নেই বললেই চলে। তাহলে ভাই হার্ডলি এনির মিনিং কি এখানে দেখো, বলছে কি মানি। ভাই মানিটা কি আনকাউন্টেবল নাউন। দেখো তো ক্লাসের মধ্যে বলছিলাম না, ক্লাসের মধ্যে আমরা বলছিলাম কি যাদের একক আছে তারা সবাই আনকাউন্টেবল নাউন, যাদের একক আছে তারা সবাই আনকাউন্টেবল নাউন। তাহলে ভাই ফিউ তো হবে না, ফিউ তো হবে না, এ হওয়ার তো সুযোগই নাই, এ তো আগেই কাটায় দেখবই না আমরা, ফিউ হওয়ার সুযোগ নাই। তাহলে কি ভাইয়া ভেরি লিটল, কারণ ফিউ অর্থ কি, ফিউ অর্থ হার্ডলি এনি নেই বললেই চলে, ফিউ অর্থ হার্ডলি এনি নেই বললেই চলে, কিন্তু সেটা কিসের জন্য ভাই কাউন্টেবল নাউনের জন্য। আমার নাউনটা কি ভাই আনকাউন্টেবল, আনকাউন্টেবল আগে কি ফিউ বসাইতে পারবা তুমি ভাই, জীবনেও তো পারবো না। তাহলে ভেরি লিটল, তাহলে কি ভেরি লিটল, বুঝতে পারছো? একটু কনফিউশন হয়তো ক্রিয়েট হয়েছিল তোমাদের যে হার্ডলি এনি মানেই তো ফিউ বা লিটল, যেহেতু এখানে লিটল নাই তাহলে ফিউ হবে, এরকম তোমাদের মনে হয়েছে। বাট আমার নাউন আমরা নেগেটিভ বসাই, অ্যাফার্মেটিভ বসাই, যাই বসাই না কেন, কার জন্য বসাই, নাউনকে কেন্দ্র করে ডিটারমিনার বসাই। তাকে তো নাউনটা দেখতে হবে যে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা দেখে তোমাকে উত্তর করতে হবে। ঠিক আছে, এখন আসেন দেখেন ভাই বোনেরা, কলিজার টুকরা ভাই বোনেরা, দেখেন দ্য ডিটারমিনার সাম ইজ ইউজ বিফোর, বলছে সামটা কোথায় ব্যবহার হয়। আমরা বলছিলাম সাম, আমরা তুমি দেখো ডিটারমিনারে তোমার ছকের মধ্যে দেখো সাম এনি লট অফ, সাম এনি এ লট অফ বা লটস অফ, এটা হচ্ছে কমন ডিটারমিনার। হোয়াট ডাজ
মেন বাই কমন ডিটারমিনার, তার মানে কি দুই ধরনের নাউনের পূর্বেই বসে, কাউন্টেবল আনকাউন্টেবল দুই ধরনের নাউনের পূর্বেই বসে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি কমন ডিটারমিনার। পোয়েট্রি, পোয়েট্রি ওই দিন পড়াইতে পারিনি তোমাদের আর। দেখো ভাই পোয়েটটাকে ওই যে কাউন্টেবল আনকাউন্টেবল, মেশিন মেশিনারি, ট্রাফিক ট্রাফিক জ্যাম, ওয়ার্ক জব, তারপরে কি তোমার হচ্ছে স্নোফ্লেক, তারপরে হচ্ছে ওই যে ট্রাভেল জার্নি, এগুলো পড়াইতেছিলাম না ওই দিন, পড়াইতে চাইছিলাম। পোয়েটটা কি ভাইয়া, পোয়েট মানে কবি, পোয়েট মানে কি কবি, এটা হচ্ছে কাউন্টেবল বা কমন নাউন, পোয়েট কাউন্টেবল বা কমন নাউন, কিন্তু পোয়েট্রি দ্যাট মিন্স কবি সত্তা। দেখো পোয়েট্রি কবি সত্তা, তোমার মধ্যে যে কবিত্ব ভাব, তোমার মধ্যে যে কি কবিত্ব ভাব, তুমি যে কিছু হলে একটা ছন্দ মিলাই ফেলো, যে তোমরা তো সবাই কবি, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা সবাই কবি, কারণ তারা ঠিক মতো বুঝে পড়ুক আর না পড়ুক, লেকচার বুঝতে পারুক আর না পারুক, তারা একটা ছন্দ খুঁজে, কোথায় ছন্দ দেয়া হচ্ছে, কোথায় ওয়ার্ডে ওয়ার্ডে মিলানো হচ্ছে, হ্যাঁ কোথায় মনে হচ্ছে যে ক্লাসের পড়া ক্লাসেই শেষ, এটা ক্লাসের পড়া ক্লাসেই শেষ মনে হচ্ছে না, এখানে তুমি চরম ধরা খেয়ে যাইতেছো, ওইটা ক্লাসেই হবে, পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু যেই বেসিক তুমি এখানে শিখতেছো, দেখলাম তোমরা কোশ্চেন সলভ করতে করতে সব অ্যাপ্লাই করা যাইতেছে, ঠিক আছে। তো পোয়েট্রি কি কবি সত্তা, এই যে কথায় কথায় ছন্দ দাও, এই যে সত্তা ভিতরকার সত্তা, এটা পোয়েট্রি, আনকাউন্টেবল নাউন। এটা কি ভাইয়া আনকাউন্টেবল বা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। দেখো ভাইয়া আনকাউন্টেবলও আছে, অ্যাবস্ট্রাক্টও তো অপশন আছে, কি বলছি আমরা বলছিলাম যে কোনো ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ যে কোনো পোয়েট্রি মানে কবিতা, ওয়াও গুগলটা তোদের আর কি কমু, তোদের বলতে 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 আমার আর কিছু বলতে ইচ্ছা হয় না। গুগলে দেখছে ভাই, গুগল হু ইজ গুগল, হোয়াট ইজ গুগল, গুগল ইজ নাথিং। গুগল হচ্ছে একটা মিডিয়া, তুমি বিবাহ করবা, ছেলে বিবাহ করতে চায়, মেয়ে বিবাহ করতে চায়, কার কাছে যায়, ম্যারেজ বিউরোর কাছে যায়, যে ওর কাছে কি ছেলেও আছে মেয়েও আছে, দুই পক্ষ খোঁজ নিতে আসে। গুগল সেম, তোমার ইনফরমেশন দরকার, আমি ইনফরমেশন দিতেছি, তাহলে আমি যেটা লিখে রাখছি ওটা তোমাকে সে কানেক্ট করাই দিতেছে দুইজনকে, সে হচ্ছে ঘটক, গুগলকে ঘটক, ঠিক আছে। দুইটা কি, গুগলটা হচ্ছে ঘটক, ওখানে বিশ্বাসযোগ্য কিছু নাই। কারণ তুমি একজন স্টুডেন্ট, তুমি যদি এটার উত্তর দাও যে প্লুরাল নাউন, কেউ যদি সার্চ দেয় এবং তোমার ওয়েবসাইটটা যদি অনেক এনরিচ হয়, এসইও করা থাকে, প্রথমে তোমার ওয়েবসাইটই মানুষের সামনে শো করলে সেখানে উত্তর দেওয়া থাকবে যে এটা পোয়েট্রি হচ্ছে প্লুরাল নাউন, কারণ তুমি ওটা উত্তর দিয়ে রাখছো। কথা বুঝো নাই? এখন আসেন, পোয়েট্রি মিন্স কবি সত্তা, নট কবি। কবিতা তাইলে কি ভাই, তো পোয়েম কি মারা গেছে নাকি? পোয়েট্রি মানে যদি কবিতা হয় তো পোয়েম কি মারা গেছে নাকি? এই ওয়ার্ড পৃথিবী থেকে বিদায় নিছে, এক্সটিংক্ট হয়ে গেছে, কোনটা? কি ডাইনোসর আইছে? দেখো তাহলে কি ভাইয়া, পোয়েট্রি কবি সত্তা, আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, যদি দুইটাই অপশনে থাকে আনকাউন্টেবলকে উত্তর করতে হবে। আনকাউন্টেবল নাউনের পড়ানোর সময় তোমাদেরকে পড়াইছি, যে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন এবং যে কোনো ধরনের ম্যাটেরিয়াল নাউন সেটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, গুগল হচ্ছে ঘটক, গুগল তুমি ক্রস আসলে তো ঘটক, তো সে দুই পক্ষকে মিল করাই দেয়, একজনের নিতে হবে আর একজন দিচ্ছে, এই দুই পক্ষকে মিল করাই দেয়, তার নাম গুগল। দেখো ঘটক গুগল, আই হ্যাভ ড্যাশ এনিমিজ বাট দে ক্যান ডু ড্যাশ হার্ম। এনিমিজ সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া প্লুরাল, তাহলে যে জিনিস নেই সেটা প্লুরাল হতে পারে না, বাদ, আর সেটা প্লুরাল আছে রাখলাম, প্লুরাল নাউনের আগে লিটল বসতে পারে না, বাদ, এ ফিউ বসতে পারে, তাহলে বি বা ডি। এখন খেয়াল করো, বলছে দে ক্যান ডু মি ড্যাশ হার্ম, ভ্যা নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? বাই সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যেহেতু, তাহলে আমরা নিব লিটল, কারণ মেনি থাকলে হয়তো কি হার্মস,
ম্যানির পরে কখনো সিঙ্গুলার নাউন বসে না। তাহলে কি এ ফিউ আর কি লিটল, এ ফিউ আর লিটল। ওকে, এখন আসো, travelers checks are useful when one is traveling because dash people get advantage using them during traveling. ওকে, তাহলে বলতেছে ট্রাভেলার চেক অনেক ইউজফুল, এই কারণে অনেক বেশি মানুষ, অনেক বেশি মানুষ, অনেক বেশি মানুষ। ভাই এখানে যে মেনি হবে, ভাই এখানে যে মেনি হবে আপনি কি করে বুঝলেন? বলছে পিপল গেট অ্যাডভান্টেজ, তারা সুবিধা পাইতেছে, তারা সুবিধা পাইতেছে, যেহেতু সুবিধা পাইতেছে তাইলে কি আবার বলতেছে ইউজফুল। কথা কি নেগেটিভ নাকি? ওই যে হুজুরটা কয় না, ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা বলেন নাকি? তাহলে দেখো বলছে ইউজফুল, আবার অ্যাডভান্টেজ পাইতেছে, তা যে জিনিস ইউজফুল অ্যাডভান্টেজ পাইতেছে সেটা কি নেগেটিভ মিনিং দেয় ভাই? না। তাহলে কি হবে? ম্যানি হবে। কি হবে? ম্যানি হবে। এরপরে দেখো, হি গেভ মি সাম গুড ড্যাশ, সাম গুড ড্যাশ। তাহলে সাম ভ্যাট কমন ডিটারমিনার, কাউন্টেবল আনকাউন্টেবল দুই ধরনের নাউনের আগেই বসে, কাউন্টেবল আনকাউন্টেবল দুই ধরনের নাউনের আগে বসে নাকি সাম। তাহলে ম্যানি কি? ম্যানি কি বলো? হি ও ফোন বন্ধ হয়ে গেছে একটা, ঠিক আছে। সাম গুড অ্যাডভাইস, কি অ্যাডভাইস, কারণ ভাইয়া এটা হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, আমার কি ভাই এটা আনকাউন্টেবল নাউন। সো আমাদেরকে কি দিতে হচ্ছে এখানে? অ্যাডভাইস। আমরা অ্যাডভাইসেস নিতে পারবো না, অ্যাডভাইজিং তো হবেই না, ঠিক আছে। এখন দেখো, এখন আসো আমরা কি জানি বলছিলাম, তোমরা চট্টগ্রামের 2 নম্বরটাও বুঝাই দিতে হবে। সো আমরা একবার একটু উপরে নিয়ে চলে যাই। এখন আসো দেখে ফেলি। হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ মেড আপ অফ 2 নাউন্স। বলছে দুইটা নাউন দ্বারা নাউন হয়েছে কোনটা? দুইটা নাউন দ্বারা নাউন হয়েছে কোনটা? দেখো, হ্যাপিনেস একটা ওয়ার্ড হবে না। এখানে দেখো ক্লাস একটা ওয়ার্ড, রুম একটা ওয়ার্ড, দুইটা মিলে হয়েছে কি ক্লাসরুম। এটা একটা ওয়ার্ড বাদ, এটা কি হোয়াইট পেন, দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড। ক্লাসরুমও কম্পাউন্ড নাউন, হোয়াইট পেনও কম্পাউন্ড নাউন, কিন্তু দেখো ক্লাসটা নাউন, রুম নাউন, হোয়াইট অ্যাডজেক্টিভ আর এটা নাউন। আমাকে কিন্তু কম্পাউন্ড নাউন খুঁজতে বলে নাই, আমাকে বলছে দুইটা নাউন মিলে নাউন হয়েছে কোনটা, দুইটা নাউন মিলে নাউন হয়েছে কোনটা। তাহলে আমি এটা কম্পাউন্ড নাউন হলেও নিতে পারবো না, কারণ একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, আমার চাইছে দুইটাই নাউন লাগবে। তাহলে ক্লাসও নাউন, রুমও নাউন। সো এই একটা কম্পাউন্ড নাউন যেটা দুইটা নাউন মিলে গঠিত হয়েছে। এখন আসো 2 নম্বর কোয়েশ্চেন। দেখো এই যে নজরুল ইসলাম বাইরন আমরা পড়ছিলাম ওই দিন, অনেকক্ষণ আলোচনা করছি। যাই হোক, 2 নম্বর কোয়েশ্চেন, ড্যাশ টাইম সুটস ইউ বেটার। হ্যাঁ, বলছে তোমার জন্য কোন সময়টা ভালো হয়, কোন সময়টা। অক্সফোর্ড কেমব্রিজ ডিকশনারিতে পোয়েট্রি মানে পোয়েমস বলছে, তোর মাথাটা বলছে গরু, ওর মাথাটা বলছে। আমারে পাঠাস কোথায় বলছে দেখ মনে। দেখো ড্যাশ টাইম সুইটস ইউ বেটার। বলছে 12টা 30 নাকি 1টা, 12টা 30 নাকি 1টা, তাই তো। এখন দেখো তাহলে ঘড়ির সময় বোঝাতে সব সময় ব্যবহার করবা হোয়াট টাইম। ঘড়ির সময় বোঝাতে কেন একদম ছোটোকালে 1 2-তে কয়টা বাজে, তোমার ঘড়িতে কয়টা বাজে, তুমি কি পড়ছো, তোমার ঘড়িতে কয়টা বাজে কি পড়ছো। ঘড়ির সময় বোঝাতে সব সময় কি ব্যবহার করবা হোয়াট টাইম। ঘড়ির সময় বোঝাতে সবসময় কি ব্যবহার করব হোয়াট টাইম। কথা বুঝছো? ঘড়ির সময় বোঝাতে কি ব্যবহার করব ভাইয়া হোয়াট টাইম। যে কোনো অবস্থাতে যে কোনো সেন্টেন্সে যদি কেউ ঘড়ির সময় জিজ্ঞাসা করে, তার মানে সময় সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করে, সেটা
কি দেখো বলছে কোন সময়টা তোমার জন্য ভালো হবে, 12:30 নাকি 1টা? তাহলে ঘড়ির সময় বোঝাতে সব সময় হোয়াট টাইম ব্যবহার হয়। কি হয় ভাইয়া? হোয়াট টাইম ব্যবহার হয়। তাহলে আজকে আমরা কি করব, এই পর্যন্তই শেষ করব। বাদ বাকি আমার পেইড ব্যাচে যারা আছে, গত বছরের ব্যাচে অনেকে ছিল, তোমাদের কাছে অলরেডি বই আছে, যাদের কাছে এখনও বই নাই বা আমরা তো পৌঁছাইতে পারি নাই, সো আমি পুরা নাউনের পিডিএফটা তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব, তোমরা এটা দেখে পড়ে নিবা। আর বই তো পেয়ে যাইতেছো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, বই তো পেয়ে যাবা, ঠিক আছে? তো তোমাদের যেটা বলতেছিলাম আগের ক্লাসে, বলছি কোন ক্লাসে জানি বলছিলাম, একটা জিনিস তোমাকে মাস্ট বি করতে হবে, এখন একটু বলো নাউনের 4টা ক্লাস করলা, এমন ক্লাস জীবনে কোনোদিন কোথাও করছো কিনা অনেস্টলি বলবা। এই যে সলভ ক্লাস করলা 2টা, কেন হবে না বেসিক সহ, এবং বেসিক ক্লাসের মধ্যে থেকে মানে নাউনের বেসিক ক্লাসের মধ্যে থেকে প্রায় সব কোশ্চেন তোমার কমন। সো আমাদের ক্লাস কেমন হচ্ছে, তুমি হয়তো কোর্সে ভর্তি না অথবা ভর্তি, তোমার মতামত তুমি জানাতে পারো যে কেমন লাগতেছে এই ক্লাস, তুমি আগে করছো কিনা, এভাবেও যে শেখা যায়, কোনো ম্যাজিক না দিয়েও ম্যাজিক হয়ে যায়, এটা শিখছো কিনা এটা জানাবা। দেখো, তুমি যেটা মনে রাখার জন্য তোমাকে যেটা করতে হবে, রিভিউ বা রিভিশন দিতে হবেই, সেটা প্রথম রিভিশন 24 ঘন্টার মধ্যে দিতে হবে। যে কোনো পড়া প্রথম রিভিশন 24 ঘন্টার মধ্যে দিতে হবেই, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। সেকেন্ড রিভিশন তোমার 1 উইকের মধ্যে দিতে হবেই, মাস্ট বি। থার্ড রিভিশন তোমার 15 থেকে 20 দিনের মধ্যে মাস্ট বি দিতে হবেই। তাহলে তুমি হয়ে যাবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে তুমি একটা টপিক পড়া শেষ করলা, সেটা 24 ঘন্টার মধ্যে রিভিউ দাও বা রিভিশন করো, সেকেন্ড আবার 1 উইকের মধ্যে একবার দেখো, 15-20 দিনের মাথায় গিয়ে একবার দেখো, ওটা রিভিশন দাও, ইনশাল্লাহ তুমি নিজেই হয়ে যাবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পড়বার ভুলবা না, এটা সিস্টেম লেখাপড়ার। যাই হোক, তো আশা করি যে কোশ্চেনগুলো সলভ করানো হয়েছে, এরপরে যদি 10,000 কোশ্চেনও নাউনের দেয় কেউ, তোমার সলভ করতে অসুবিধা হবে না। কোনো কোশ্চেন যদি সলভ করতে গিয়ে বেঁধে যাও, অবশ্যই ভর্তিকৃত স্টুডেন্টদের আমি বলবো, তোমরা কোনোভাবেই পেজে নক দিয়ে বলবা না যে এই কোশ্চেনটার ব্যাখ্যা কী হবে, কারণ পেজে তোমাকে কেউ উত্তর দিবে না, পেজের মেসেঞ্জারে। কিন্তু তোমাদের পেইড ব্যাচের যে গ্রুপ মেসেঞ্জার করা হয়েছে, ওখানে ভাই আমি বুঝতে পারতেছি না এইটা কেমন হবে, দেখবা আমি বলার আগেই 2, 5 জন, 7 জন, 10 জন স্টুডেন্ট তোমাকে বলে দিছে আমার সাথে ভালো ব্যাখ্যা, আর কেউ না পারলে আমি তো আসি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস বা আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। আগামীকাল কিন্তু আবার দেখা হচ্ছে জিকে ক্লাস নিয়ে সন্ধ্যা 7:30 আমাদের জিকে ক্লাস নিয়ে দেখা হচ্ছে। প্রথম জিকে ক্লাস আমাদের ব্যাচের পেজ থেকেই হবে, সো আমরা তোমাদেরকে পাবো। তো সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।